كواعب أترابا সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী وكأسا دهاقا এবং পূর্ণ পান পাত্র لا يسمعون فيها لغوا ولا كذابا সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য جزاء من ربك عطاء حسابا ইহা পুরস্কার যথোচিত দান তোমার প্রতিপালকের। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا যিনি প্রতিপালক আকাশমণ্ডলী পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু, যিনি দয়াময়, তাহার নিকট আবেদন নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে। দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا এই দিবস সুনিশ্চিত, অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম। সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, হায় আমি যদি মাটি হইতাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। والنازعات غرقا শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে والناشطات نشطا এবং যাহারা মৃদুভাবে বন্ধন মুক্ত করিয়া দেয় والسابحات سبحا এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে فالسابقات سبقا এবং যারা দ্রুত বেগে অগ্রসর হয় فالمدبرات أمرا অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে। يوم ترجف الراجفة সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে, تتبعها الرادفة উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি। قلوب يومئذ واجفة কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে, أبصارها خاشعة উহাদের দৃষ্টি ভীতি বিহ্বলতায় নত হইবে। يقولون أئنا لمردودون في الحافرة তাহারা বলে, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই? أئذا كنا عظاما نخرة গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পরও قالوا تلك إذا كرة خاسرة তাহারা বলে, তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন। فإنما هي زجرة واحدة ইহা তো কেবল এক বিকট আওয়াজ। فإذا هم بالساهرة তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে। هل أتاك حديث موسى তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি? إذ ناداه ربه بالواد المقدس طوى যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন, اذهب إلى فرعون إنه طغى ফিরআউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করিয়াছে। فقل هل لك إلى أن تزكى এবং বলো, তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও? وأهديك إلى ربك فتخشى আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাহাকে ভয় করো। فأراه الآية الكبرى অতঃপর সে উহাকে মহা নিদর্শন দেখাইল, فكذب وعصى কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল। ثم أدبر يسعى অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল। فحشر فنادى সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল, فقال أنا ربكم الأعلى আর বলিল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। فأخذه الله نكال الآخرة والأولى অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন।
إن في ذلك لعبرة لمن يخشى যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ শর্ট টাইমের ভিতরে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। তার পূর্বে সংক্ষিপ্ত আকারে দুই একটি ঘোষণা। প্রথমত স্মরণ করে দিচ্ছি, যারা আমরা প্রশ্ন করি অবশ্যই আমরা একটা করে প্রশ্ন করব, যেহেতু আমাদের প্রশ্নকারী অনেক ব্রাদার সিস্টার লাইনে থাকেন, সবাইকে সুযোগ করে দেব একটা করে প্রশ্ন করার জন্য। এবং আবারও রিকোয়েস্ট থাকবে যে আমরা যখন প্রশ্ন করব একটু খেয়াল করব যেন বেশি সময় না নিয়ে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুটা শিক্ষকের কাছে উপস্থাপন করতে পারি, যার মাধ্যমে আমরা সময়ে বরকত পাবো, আমরা একটু মোর প্রশ্ন হয়তো আমরা নিতে পারবো, অন্যান্য ভাই বোনদেরকে সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা অবশ্যই বিষয়টা খেয়াল করব, প্রশ্ন করার সময় সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুটা আমরা শিক্ষকের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই একটা করে প্রশ্ন করব। যদি আমাদের দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে, আপনার প্রথম প্রশ্ন শেষ হওয়ার পরে আপনি আবারও সেম ওয়েতে হ্যান্ড রেজ করবেন। আশা করি হয়তো আপনার সিরিয়াল আবার আসবে, আপনি তখন প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আশা করি শেখ লাইনে চলে আসছেন, শেখ রেডি হবে, আমরা প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত শুনতে থাকি কন্টিনিউ। জাযাকাল্লাহ খায়রান। শেখ চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ, আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা লাগছে, দোয়া করেন। ঠান্ডার একটু জ্বর ছিল, একটু ভালো আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন শেখ? আপনার শারীরিক অবস্থা ভালো তো না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। তো শেখ আমাকে জাস্ট আমাদেরকে সময় দিন 2 মিনিট, সিস্টেম রেডি করে দিচ্ছি ইনশাআল্লাহ, আপনি শুরু করবেন। জাযাকাল্লাহ খায়রান। ঠিক আছে। নিচে কিছু আসে না, না নিচে আসবে না, নিচে মাউস হিলেলে আসবে। জি শেখ, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। তো আমি জাকারিয়া, এটা সাউন্ডের সমস্যা হচ্ছিল, তুমি কি আবার শুরু থেকে শুরু করবে নাকি না এইভাবে চলবে বুঝতেছি না। জি আমি আবারও চেষ্টা করো, আবার প্রথম থেকে দাও শেখ। একটা মিনিট সময় দিয়ে ওটা সিস্টেমে একটু ডিফেক্ট হচ্ছে, তো ইনশাআল্লাহ তুমি আবার দিয়ে দাও ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত
শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 25শে মুহররম 1442 হিজরি মোতাবেক 13ই সেপ্টেম্বর 2020 আমাদের সাপ্তাহিক যে ধারাবাহিক আলোচনা চলে আসছে তার পর্ব নম্বর 15। বিষয়বস্তু আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। এতদিন পর্যন্ত যে আলোচনাগুলি হইল গত, যা আমরা শেষ করেছি, তাতে আরকানুল ইসলাম, ইসলামের যে স্তম্ভগুলি 5টি, সেসব নিয়ে আলোচনা হয়েছে। আর তারপর এখন ঈমান সম্পর্কে লেখক আলোচনা শুরু করেছেন। আজকে আমরা ঈমান সম্পর্কে প্রথম আলোচনা শুরু করব। লেখক বলছেন যে মা হুয়াল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে। এখানে ঈমানের অর্থ কি, ঈমান বলতে কি বুঝায়, এসব বিষয়গুলি আসবে। এবং ঈমানটা একই অবস্থায় থাকে না কমে বাড়ে, এইভাবে ঈমানের পরিচিতি দেওয়া হয়েছে। কখনো কখনো ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সেটা ঈমানের যে দিকগুলি রয়েছে বা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলি রয়েছে আরকানুল ঈমান, তা দিয়ে বোঝানো হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আখবিরনি মাল ঈমান, আচ্ছা বলুন তো ঈমান কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রকম বা 6টি স্তম্ভ বলেছিলেন। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এগুলি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়, যে এই বিষয়গুলি আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে, বিশ্বাসের আগে জানতে হবে, মানে এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, নলেজ থাকতে হবে। তারপরে সেই জ্ঞান অনুযায়ী, সহি জ্ঞান অনুযায়ী সহি বিশ্বাস করতে হবে অকাট্যভাবে, আর সে অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। আপনার এই বিশ্বাসের ভিত্তিতে আপনাকে আপনার জীবন গড়ে তুলতে হবে। এখানে ঈমানের অন্য দিক নিয়ে আলোচনা করছেন লেখক। তা হচ্ছে ঈমান বললে কি বুঝায়, ঈমান কথার নাম না কাজের নাম না সবগুলির নাম। ঈমানের শাব্দিক অর্থ যদিও তিনি উল্লেখ করেননি, আমি ইনশাআল্লাহ তাআলা সেখানে সংযোজন করে দেব। আর তারপরে অন্তরের দিক রয়েছে, জবান বাকশক্তির দিক রয়েছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমলের দিক রয়েছে। এই সমস্ত দিকগুলিকে ঈমান শামিল। ঈমান বাড়ে কমে, কেন বাড়ে কমে ইত্যাদি। সুতরাং যখন বাড়ে কমে তখন মুমিন মুসলিমরা সকলে একই স্তরের নয়। একই সাথে আমরা বসে আছি, সবাই কিন্তু একই স্তরের মুমিন মুসলিম নয়। কেউ ওপরে আছে, কেউ নিচে আছে, কেউ মাঝখানে আছে। বহু স্তরে মানুষ জীবন যাপন করেছে ঈমান ইসলামের। তো এই ভূমিকার পরে শুরু করি। লেখক যা বলছেন আল ঈমান কাউলুন ওয়া আমালুন। ঈমান হচ্ছে কথার নাম আর কাজের নাম। কথার নাম আর কাজের নাম। ঈমান কথার নাম কাজের নাম। তাহলে ঈমানের শাব্দিক অর্থটা আমরা দেখি, যেটা খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে ঈমান মানে তাসদীক। ঈমান মানে বিশ্বাস করা বা বিশ্বাস স্থাপন করা। এটা খুব প্রসিদ্ধ কথা, কিন্তু অনেক সময় প্রসিদ্ধ কথা অসম্পূর্ণ থাকে অথবা সূক্ষ্ম হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল, খুব প্রসিদ্ধ। ছোট থেকে বড় মুসলিমরা প্রায় জানে যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কিন্তু এর চাইতে শক্তিশালী মত হচ্ছে অন্যটি, সেটা 9 রবিউল আউয়াল। তো এইরকম অনেক বিষয় রয়েছে, প্রসিদ্ধ কিছু থাকে, কিছু কথা খ্যাতি লাভ করে, কিন্তু আসলে সেটা অবাস্তব অথবা সূক্ষ্ম নয়, কথাটি অসম্পূর্ণ।
একেবারে মিথ্যা, অবাস্তব না হইলেও অসম্পূর্ণ, সূক্ষ্ম নয়, ওতে কিছু মানে ছিদ্র পথ থেকে যাচ্ছে ইত্যাদি। ঠিক তেমনই এই বিষয়টি, ঈমান মানে শুধু বিশ্বাস বা বিশ্বাস স্থাপন করা, এই কথাটি অসম্পূর্ণ কথা, সূক্ষ্ম নয়, যথেষ্ট নয়। বরং ঈমান মানে গবেষক আইমায়ে কেরামদের নিকটে ঈমান মানে তাসদীক মাল ইজআন, বিশ্বাসের সাথে সাথে মেনে নেওয়া, বিশ্বাস তার সাথে সাথে মেনে নেওয়া, জি, তাহলে ঈমান হবে। এই কথাটি সহজভাবে বুঝাই। একটা লোক শুধু বিশ্বাস করলে মুমিন মুসলিম হয় না, বরং বিশ্বাসের সাথে যেই কথাগুলি তার বিশ্বাস আছে সেগুলি মেনে নিতে হবে, তার সামনে তাকে শির নত করতে হবে, সারেন্ডার করতে হবে যে ঠিক আছে আমি মানি হলাম। অনেক অমুসলিম আছে আজকে বিশ্বে যারা আল্লাহর একত্বে বিশ্বাসী, বিভিন্ন ধর্মের রয়েছে, পরকালে বিশ্বাসী, কোরআনে কারীমের অনুবাদ পড়ে, তাফসীর পড়ে, ইসলাম সম্পর্কে কিছু পড়াশোনা করে এমনি জেনারেল নলেজের জন্য, আর তারপরে তার বিশ্বাস হয়ে গেছে কিন্তু মেনে নিতে পারছে না, বিভিন্ন কারণে মেনে নিতে পারছে না। এতদিন কাটিয়ে আসলাম, এখন নতুন কি ঝামেলায় যাব, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, সমাজ আছে, কি বলবে, অথবা পদ আছে, নেতৃত্ব আছে, প্রভাব আছে, সারা জীবন যাদের সাথে চলাফেরা, আত্মীয়তা, সব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, বহু বাধা সত্য গ্রহণে, আর সত্যের সামনে মাথা ঝুঁকিয়ে দেয় অনেক বাধা। এরকম অনেক বিদআতপন্থীরা রয়েছে, আমাদের কথাগুলি বিশ্বাস হয় কিন্তু মানতে রাজি না, যে কোনো কারণ সেখানে লুকিয়ে আছে, অহংকার কাজ করছে, না হলে মান সম্মান, হ্যাঁ, আত্মমর্যাদা বোধ কাজ করছে, লোকে কি বলবে এতদিন কেন বলিনি আমরা, ছোট হয়ে যেতে হবে, অথবা যে কোনো কিছু হোক না কেন, সমাজ বাধা, এত মান ইজ্জত সম্মান, হ্যাঁ, এই পীর বুজুর্গি চলছে, সব চলে যাবে হাত থেকে, ইনকাম সোর্স, ধর্ম ব্যবসা চলছে, সব চলে যাবে, বহু বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন, যাকে তার নেতৃত্ব এবং নেতৃত্বের অহংকার আর দাপট তাকে সত্য গ্রহণে বাধা দিয়েছিল, রব্বুল আলামিন বলছে ওয়াজাহাদু বিহা, এই ফেরাউন এবং ফেরাউনের সভাসদ যারা, এরা অস্বীকার করেছিল, কিন্তু অন্তরে ইয়াকিন ছিল, ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, অথচ তাদের মনে ইয়াকিন ছিল, দৃঢ় প্রত্যয় ছিল। বাড়াবাড়ি করে, তাহলে জুলমের কারণ, মানুষ জুলম করলে সত্যকে পায় না, ওয়া উলুওয়ান, এবং দাম্ভিকতার কারণে, নিজেকে নিজের বড়ত্ব সাব্যস্ত রাখতে চাইলে যে আমি সবসময় বড় থাকবো, ছোট হব না, তাহলে হক পাবে। তো ঈমান যদি শুধু বিশ্বাসের নাম হয় বা ঈমানের শাব্দিক অর্থ শুধু বিশ্বাস হয়, তাহলে যারা অন্তরে বিশ্বাস রাখে অমুসলিম কিন্তু মেনে নিতে পারছে না ইসলামকে, ঈমানের বিষয়াদিকে, যেগুলো বাহ্যিক অথবা আভ্যন্তরীণ রয়েছে, মেনে নিতে পারছে না, তো এ প্রকাশ করতে পারছে না, স্বীকৃতি দিতে পারছে না, স্বীকৃতি দেওয়া আবশ্যক। সে মুসলিম নয়, কখনো মুসলিম নয়। সে যদি মুসলিম হইতো তাহলে রোমের রাজা যে হেরাক্ল ছিল, সে পাক্কা মুসলিম হইতো, কারণ তার এত বিশ্বাস ছিল, অকাট্য বিশ্বাস, সে বলছে যদি আমি নিশ্চিত হইতে পারতাম যে আমি মদিনা পৌঁছিতে পারবো নিরাপদ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি পৌঁছে যেতাম, ওয়ালা গাসালতু আন কদমাইহি, তার দুই পা ধুইয়ে দিতাম, ওয়াতাজাশশামতু লিকাআহু, এবং যে কোনো কষ্ট করে, যে কোনো কষ্ট স্বীকার করে তার সাথে সাক্ষাৎ করে ধন্য হইতাম। কিন্তু আমি জানছি যে ইসলামের ঘোষণা করলে রোমান খ্রিস্টানরা আমাকে মেরে দেবে, রাজত্ব তো যাবে যাবে, জানটাও চলে যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং সে কাফের হয়ে মারা গেছে। পক্ষান্তরে নাজাশী, আবেসিনিয়ার রাজা, সে একা ইসলাম গ্রহণ করেছে, তার জানাজা পড়ার কোনো লোক ছিল না, গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, একা ইসলাম গ্রহণ ঝুঁকি নিয়েছে। নাজাশীরও বিশ্বাস ছিল আর হেরাক্লেরও বিশ্বাস ছিল, কিন্তু একজন মুমিন মুসলিম হয়ে মারা গেছে,
আর একজন কুফরি অবস্থায় মারা গেছে, তাহলে ঈমান মানে শুধু তাসদীক বিশ্বাস করা এই কথাটি সূক্ষ্ম নয় বা যথেষ্ট নয়। কি বলতে হবে? আর তাসদীক মাল ইযআন, বিশ্বাসের সাথে সাথে স্বীকার করে নেওয়া, স্বীকৃতি দেওয়া বা মেনে নেওয়া। যেই ব্যক্তি অন্তর থেকে জেনে বিশ্বাস করবে আর বিশ্বাস করার সাথে সাথে স্বীকৃতি দেবে যে আমি স্বীকার করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা স্বীকার করা, প্রকাশ করা, যে অন্তরের স্বীকৃতিকে কথার দ্বারা প্রকাশ করা। কালেমায়ে শাহাদাত পড়বে, শাহাদাতাইন। আর যেটা বললাম যে মেনে নেবে। তো এই ছিল ঈমানের শাব্দিক অর্থ, আল ঈমান আত-তাসদীক মাল ইযআন, বিশ্বাসের সাথে সাথে মেনে নেওয়া বা স্বীকৃতি দেওয়া। আর তার সংজ্ঞা, ঈমানের সংজ্ঞা যখন বলবো তখন এই সংজ্ঞা হচ্ছে কওলুন ওয়া আমাল। ঈমান হচ্ছে কিছু কথার নাম, কিছু কাজের নাম, বেশ কিছু কথা এবং বেশ কিছু কাজের নাম। তারপরে আরো, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ এই সংজ্ঞার, কওলুল কলবি ওয়াল লিসান, মনের কথা এবং জবানের কথা। কথা দুই রকম হয়, মনের কথা হয়, হৃদয়ের কথা, আর ওয়াল লিসান আর বাক শক্তির কথা, জবানের কথা। সাধারণত যারা মোটা খায়, মোটা বুঝি, মনে করি যে কথা শুধু জবান দিয়ে, জিহ্বা দিয়ে হয়, বাক শক্তি দিয়ে না, কিন্তু মনের কথা হয়। আমাদের হৃদয় কথা বলে, মনের কথা বলে একটা কথা আমাদের বাংলা ভাষাতেও আছে। কোনো একটি কথা কেউ আলোচনা করছে, বলছে, বা কোনো একটা সিদ্ধান্ত পেশ করছে, মত বিনিময় চলছে, একজন একটা সিদ্ধান্ত পেশ করতে বা একটা পরামর্শ দিতে বা একটা প্রস্তাব পেশ করতেই অন্যরা বলে উঠছে কেউ যে এটাই হচ্ছে আমার মনের কথা, এটাই হচ্ছে আমার মনের কথা। তার মানে এটাই আমার অন্তরে বসেছিল কথাটি, মানে এই সম্পর্কে আমার জ্ঞান ছিল, নলেজ ছিল, এবং এটাই আমি বিশ্বাস করি, এটাই আমি বিশ্বাসী যে এটা ভালো হবে। তাহলে মনের কথা আশা করি বুঝতে পেরেছি। তো ঠিক তেমনি ঈমান যে কথা এবং কাজের নাম, বেশ কিছু কথার নাম, বেশ কিছু কাজের নাম। কথাটা কিসের? বলছে মনেরও কথা আর জবানেরও কথা হইতে হবে। মনের কথা কি? ওলামারা, অভিজ্ঞ ওলামারা এই পার্থক্যটা করেছেন, মনের কথাও হয় আর মনের কাজ হয়। মনের কাজের দিকে আসছি, হৃদয় বা অন্তরের কাজের দিকে আসছি পরে। এখন মনের কথা বা অন্তরের কথার ব্যাখ্যা করি। এই কথাগুলি অনেকেই এই সম্পর্কে লেখাপড়া করলেও তাদের সামনে অস্পষ্ট, বুঝতে পারেন না যে মনের কথা কি হইতে পারে ঈমান সম্পর্কে। জি, ভালো করে আজকে শুনে নেন এবং আশা করি মনে রাখার চেষ্টা করবেন এই সূক্ষ্ম কথাগুলি। ঈমান হচ্ছে মনের কথা, মানে আল ইলম ওয়াল ঈমান। মনের কথা হচ্ছে জ্ঞান অর্জন করা এবং বিশ্বাস করা। ঈমান, যেটাকে অপর ভাষায় এতেকাদ বলা হয়। আরবরা মনের কথাকে এতেকাদ বলে, যে এতেকাদ মানে অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাসকে কি বলা হয়? মনের কথা। সেই অন্তরের বিশ্বাসটা হয় কিভাবে? একটা স্তর, প্রথম স্তর হচ্ছে ওই সম্পর্কে জ্ঞান থাকা, এলম, নলেজ। আর দ্বিতীয় স্তর হচ্ছে যে জ্ঞানটা আছে সেটাকে বিশ্বাস করা। এটা হচ্ছে মনের কথা। জবানের কথা, জবানের কথা যখন ইমানের বিষয়গুলি দিয়ে বোঝাই, ইমানের 6টি যেমন মৌলিক বিষয়, আর কানে ইমান, ইমানের 6টি স্তম্ভ, তাহলে আল্লাহর প্রতি ইমান দিয়ে বোঝায়। আল্লাহর প্রতি ইমান মানে মনের কথা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকা এবং আল্লাহর প্রতি বিশ্বাস করা। এটাকে জবানে নিয়ে আসতে হবে এই কথাটি কি, অর্থাৎ জবানে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতও বিশ্বাস করি, তার কাজেও বিশ্বাস করি, তার কাজে কেউ শরীক নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে তাওহীদুল উলুহিয়াতও বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, তাওহীদুল আসমা সিফাতও বিশ্বাস করি। এগুলি জেনে বিশ্বাস করা হচ্ছে মনের কথা। আর এটাকে যখন ঘোষণা করলেন, প্রকাশ করলেন, এটা হচ্ছে জবানের কথা। আপনি জবানে যখন এই কথাগুলি নিয়ে আসছেন, তাওহীদের রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ আছেন, এই 4টি যে আল্লাহর প্রতি ঈমানের দিক,
এই চারটির মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান সম্পূর্ণ হবে। শুধু আল্লাহ আছে এই কথা বললে হবে না, একটা হলে আরো তিনটে বাকি। তো এই হচ্ছে মনের কথা বুঝাইলাম আর জবানের কথা। এখন ওয়ামালুল কলবে আর ঈমান হচ্ছে মনের কাজের নাম, ওয়াল লিসান আর জবানের কাজের নাম। মনের কাজ, হৃদয়ের কাজ আর জবানের কাজ। হৃদয়ের কাজ কি? হৃদয় অনেক কাজ করে, যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করে, চোখ কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে, নাক মুখ সবকিছু, কান সবকিছু কাজ করে। সেই কাজগুলি ভালো কাজ করে, কারো অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে, কারো অঙ্গ প্রত্যঙ্গ মন্দ কাজ করে। আবার একজন মানুষ, বরং অধিকাংশ মানুষ কিছু সময় ভালো কাজ করে অঙ্গ প্রত্যঙ্গ, কিছু সময় মন্দ কাজও করে, পাপের কাজও করে। তো অন্তরের কাজ অনেক আছে, তার মধ্যে কয়েকটি কাজ বলি। একটি হচ্ছে ভালোবাসা। তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে আল্লাহর প্রতি ঈমান, এটা হলো মনের কথা। আর মনের কাজ হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপর আস্থা ভরসা রাখে, এগুলো হচ্ছে অন্তরের কাজ। অন্তর আস্থা রাখে, আল্লাহর প্রতি ইয়াকিন থাকা, দৃঢ়প্রত্যয়। তারপর আল্লাহর কাছে আশাবাদী হওয়া, অসাধারণ আশা রাখবে রবের কাছে। আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। আমিরকে গরিব করতে পারেন, গরিবকে পথের ফকির করতে পারেন, সুস্থকে অসুস্থ করতে পারেন, অসুস্থকে সুস্থ, সবকিছু করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উত্থান পতন সবকিছু, ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ। ভয় ভীতি, ভয় কিছু হয়, অন্তরে ভয় হয়, যার প্রতিফলন ঘটে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ওপর, তখন বোঝা যায় যে লোকটা ভয়ে ভীত। তো আল্লাহর ভয়, এটা হচ্ছে অন্তরের কাজ। এক কথায় এই কাজগুলি হচ্ছে ঈমান। আর কি? ওয়াল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গ, অর্থ অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কাজের ক্ষেত্রে তিনটি কথা বললেন। ইয়াজিদু বিত্তা, নেকি করলে বাড়ে ঈমান, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর গুনাহে লিপ্ত হলে কমে, ওয়া ইয়াতাফাদালু আহলুহু ফীহি, আর ঈমানের ক্ষেত্রে মুমিন মুসলিমরা ওপর নিচে হয়ে থাকে, বিভিন্ন স্তরে রয়েছে। এই পুরোটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। আল ঈমান কাউলুন ওয়া আমালুন, ঈমান হচ্ছে কথা কাজের নাম। কাউলুল কলবি ওয়াল লিসান, মনের কথা এবং জবানের কথা। ওয়া আমালুল কলবি ওয়াল লিসান, মনের কাজ এবং জবানের কাজ। ওয়াল জাওয়ারে, জবানের কাজ হচ্ছে জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত জিকির আজকার করছেন এগুলো হচ্ছে আপনার জবানের কাজ। ওয়াল যে অঙ্গ প্রত্যঙ্গের কাজ, শারীরিক ইবাদত করা, 5 ওয়াক্ত সালাত পড়ছেন, দাঁড়াচ্ছেন, রুকু যাচ্ছেন, সিজদা যাচ্ছেন, বসছেন, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এইসব অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে রফায়দান আছে, বহু বহু ইবাদতবন্দেগী রয়েছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে আপনার হচ্ছে শারীরিক ইবাদতে সিয়াম পালন করা, পানাহার থেকে বিরতির মাধ্যমে। তারপরে হজে আপনি শারীরিক আপনি ইবাদতবন্দি করছেন, আর্থিক ইবাদতবন্দি করছেন। তারপরে বলছেন যে ইয়াজিদু বিত্তাহ, নেকি করলে ঈমান কিন্তু বাড়ে। তাহলে ঈমান কমা বাড়া হয়, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এ ভিন্ন কেউ যদি আকীদা বিশ্বাস রাখে যে ঈমান একই স্তরে থাকে, বাড়েও না আর কমেও না, ওপরে ওঠে না নিচেও নামে না, তাহলে তারা হচ্ছে আহলে বিদআত, তারা হচ্ছে মুরজিয়া। এখন মুরজিয়া দুই রকম, এক হচ্ছে মুরজিয়া আকীদার মুরজিয়া, যারা একেবারে পথভ্রষ্ট, যাদের কাছে আমলের কোনো গুরুত্ব নেই। তাদের কাছে আবু বকর সিদ্দিকের ঈমান, ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঈমান, আর বর্তমান যুগের পাপিষ্ট মুসলিম, ফাসিক মুসলিমদের ঈমান, বেআমল মুসলিমের ঈমান, তাদের কাছে আমলটা কোনো গুরুত্ব রাখে না। এরা হলো মুরজিয়া। আজকাল মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলিমরা কিন্তু মুরজিয়া হয়ে গেছে। তার মানে মনে করে যে জন্মসূত্রে মুসলিম হলেই আর কালেমাটা পড়লেই জান্নাত পেয়ে যাব, একদিন তো একদিন জান্নাত পাবোই। কোনো আমল নাই, মৌলিক আমলও নেই, 5 ওয়াক্ত সালাতও নেই। 5 ওয়াক্ত সালাত ছাড়া জান্নাতের আশা করে বড় বড় আশা নিয়ে বসে আছে। তো কথায় না হইলো কাজে মুরজিয়া, অসংখ্য মুরজিয়া মুসলিম সমাজে। আর আরেক দল মুরজিয়া হচ্ছে আকীদার মুরজিয়া ছাড়া, যারা আকীদার মুরজিয়া কারা? যারা বলছে যে শুধু ঈমান হচ্ছে তাসদীক, বিশ্বাস না, বিশ্বাস করলে মুমিন হয়ে যায়, আর বিশ্বাসটা একই স্তরে থাকে, কারণ কমলে তো সন্দেহ হয়ে যাবে, তো কাফের হয়ে যাবে। সুতরাং কমার প্রশ্ন, যখন কমে না তো বাড়েও না।
সুতরাং সমস্ত মুমিন মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আর যত সাধারণ একটা মুসলিম কিয়ামত পর্যন্ত সবারই মানে একই রকম, একেবারে গুমরাহি কথা, সাধারণ মানুষ বুঝতে পারছে। আর একটি দল হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা। তারা বলছে যে ঈমান কমে না বাড়ে না, আসল ঈমান যেটা বিশ্বাস সেটাতে কমা বাড়া হয় না, সেটা সবার একই রকম থাকে। তাহলে কি কমে বাড়ে? বলছে ওই যে আমলের কম বেশি হওয়ার কারণে কমে বাড়ে। যার যত নেক আমল বেশি তার ঈমান বেশি বাড়ে, যার গুনাহ বেশি তার ঈমান কমে। এই দিক থেকে এদেরকে মুরজিয়াতুল ফুকাহা বলা হয়েছে। এরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে সরে আছে, যদিও তাদের গুমরাহিটা আকীদার মুরজিয়াদের মতো গুমরাহি নয়, কিন্তু তবুও এটি হচ্ছে একটি বিভ্রান্তি। সুতরাং সতর্ক সাবধান থাকতে হবে। এইরকম কিছু মযহাবের অনুসারীরা এবং মযহাবের ইমামরাও এইরকম আকীদা পোষণ করেছেন। সুতরাং প্রত্যেকের ভুল হতে পারে, তাদের ভুল হয়েছে, নাম নেওয়ার প্রয়োজন নেই, কারণ নাম নিলে অনেকে কষ্ট পাবেন। সুতরাং নাম নেওয়ার উদ্দেশ্য নাই, সতর্ক সাবধান যে ঈমান যেমন আমলের মাধ্যমে বাড়ে আর আমলের মাধ্যমে কমে। বেশি নেক আমল করলে ঈমান বাড়ে, আর কম আমল বা বেশি পাপ করলে পাপ যত করতে যাবে তত ঈমান কমবে। ঠিক তেমনি যে ঈমান মানে যে বিশ্বাস এবং স্বীকৃতি দান, মেনে নেওয়া, এটাতেও কম বেশি আছে। মনের কাজগুলো, ঈমান হচ্ছে অন্তরের কাজ, অন্তরের কাজও কম বেশি হয়। এটা সহজ ভাষায় বোঝাচ্ছি। শোক করা, দুঃখিত হওয়া বা আনন্দিত হওয়া, এটা মনের কাজ। কিন্তু আজকে মনটা আমার খুব খুশি, এক সময় মনটা আমার খুব খারাপ, খুব বড় দুঃখিত, খুব শোকে আছি, কম বেশি হয় না? অবশ্যই কম বেশি হয়। একজন মানুষ মারা গেছেন ধরেন আজকে, তার স্ত্রীর যে মনোকষ্ট, শোক, স্ত্রীর ভাইয়ের কি সেই শোকটা আছে? না, মোটেই নেই। অন্য কারো আছে? বা যেই ব্যক্তি মারা গেছে মৃত, তার ভাইদের কি ওই শোকটা আছে? না, কম বেশি। বরং একই জন, একই দিনে দুইজন মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে, বা কারো বাবা মা মারা গেছে, আর কারো ভাই মারা গেছে। ভাইয়ের শোক আছে, কিন্তু ভাইয়ের চাইতে অনেক বেশি শোক হচ্ছে বাবার জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য। স্বাভাবিক। তাহলে বোঝা গেল যে অন্তরের যে কাজগুলি সেগুলিতেও কম বেশি হয়। যেমন শোকে আনন্দে কম বেশি হয়, যেটা অন্তরের কাজ, ঠিক তেমনি বিশ্বাসে স্বীকৃতি দানেও সেটাতে কম আর বেশি হয়। সুতরাং ঈমান বাড়েও আর কমে। বাড়াইতে যদি হয় তাহলে বেশি বেশি নেকির কাজ করতে ইয়াজিদু বিত্তা, বাড়বে। রাস্তা বলে দেওয়া হয়েছে, সহজ রাস্তা, যত নেকির কাজ করবেন তত ঈমান বাড়বে। ঈমান কমে কখন? আপনার জীবনে যখন পাপ বাড়বে, যে আজকে 2-3টা পাপ হয়েছে, ঈমান কমেছে, 10টা হয়ে গেছে, আরো ঈমান কমেছে, 25-50টা, অহরহ পাপ হচ্ছে, অহরহ মিথ্যা কথা বলছে, অহরহ ধোঁকাবাজি করছে, হারাম খাচ্ছে, সালাতে গাফিলতি, জামাতে যায়নি, ঘরেই পড়ে নিল, ওয়াক্ত পার করে দিল। এই যে যত পাপ বাড়বে তত বেশি ঈমান কমে যাবে। আর এরই ভিত্তিতে মুমিন মুসলিমদের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে 2 ভাগ করেছেন, আর কাফেরদেরকে 1 ভাগ। সূরা ওয়াকিয়া যদি পড়েন, আস-সাবিকুন, যারা অগ্রগামী, একেবারে আগে আগে আল্লাহ জান্নাতে তাদেরকে পৌঁছে দেবেন। আর আরেক দল হচ্ছে আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমানা, ডানপন্থী, যাদের ডান হাতে আমল না দেওয়া হবে, কিন্তু তারাও সাবিকুনদের স্তরে যেতে পারবে না। আর আরেক দল হচ্ছে জাহান্নামী, যারা আসহাবুল শিমাল বা আসহাবুল মাশআমা, বামপন্থী, যাদের বাম হাতে আমল নামা পেছন দিক থেকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাবিকিনদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী সেখানে পৌঁছার জন্য আমাদেরকে আকীদা, ঈমান, আমল সুন্দর করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টি বলছে মাদ-দালিলু আলা কাউনিহি কাওলান ওয়া আমালান। আচ্ছা, যে বললেন যে ঈমান হচ্ছে কথার নাম, কাজের নাম। শুধু কথার নাম না, শুধু কাজের নাম, কথা আর কাজের সমষ্টি নাম হচ্ছে ঈমান। কথার ক্ষেত্রে মনের কথা, মনের কাজ,
আর কাজের ক্ষেত্রে তিনটি অঙ্গ প্রত্যঙ্গ, অন্তরের কাজ, জবানের কাজ আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ। জি, তাহলে একজন মানুষকে সত্যিকার মুমিন হইতে হলে অন্তর দিয়ে কাজ করতে হবে, জবান দ্বারা কাজ করতে হবে, আর কাজগুলি দুই ভাগে বিভক্ত, ফরজ বা নফল, সুন্নত মুস্তাহাব, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হবে যখন যেটা আল্লাহ রাব্বুল যেভাবে নির্দেশ দিয়েছেন। তো বলছেন যে ঈমান যে কথা এবং কাজের নামের দলিল কি? বলছেন কোরআনে কারীমের আয়াতগুলি পড়ে দেখুন। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালাকিন্নাল হাব্বাবা ইলাইকুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা দিয়ে দিয়েছেন। এই যে ঈমানের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা সবার অন্তরে সমান না। কারো অন্তরে পয়সার ভালোবাসা অনেক বেশি, কারো অন্তরে পয়সা একেবারে তুচ্ছ। যা আসলো আসলো, আল্লাহর ভালোবাসা হচ্ছে মুখ্য, রাসূলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল্লাহর পরে মুখ্য। পরকালমুখী কেউ, কেউ পয়সামুখী, দুনিয়ামুখী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্না হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা দিয়ে দিয়েছেন। তাহলে মাহাব্বাতুল ঈমানের ভালোবাসা হচ্ছে অন্তরের কাজ। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে সুসজ্জিত করে দিয়েছেন। তো ঈমান দিয়ে যে সাজানো মুমিনের অন্তর, আর যে যত বেশি উচ্চ স্তরের ঈমানে হবে তত বেশি তার অন্তর সাজানো ঈমান দিয়ে। এগুলি হচ্ছে অন্তরের কাজ, এগুলি হচ্ছে অন্তরের কাজ। সূরা হুজরাত আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন, ওয়াকালা তাআলা, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, মানে বিশ্বাস স্থাপন করো। তাহলে বিশ্বাস স্থাপন করলে জানতে হবে নলেজ, যেটা অন্তরের কথা যেমন বললাম, আর বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস হচ্ছে অন্তরের কথার নাম। সূরা আরাফ আয়াত নম্বর 158 বলছে ওয়াহাদা মানা শাহাদাতাইন, এই হচ্ছে দুটো বাক্যের যে সাক্ষ্য প্রদান করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো বাক্যের অর্থ, লা ইয়াদখুলুল আবদু ফিদ-দীন ইল্লা বিহিমা, কোন বান্দা অতক্ষণ পর্যন্ত দ্বীনে ইসলামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান না করবে অন্তরের বিশ্বাসের সাথে, অন্তরের কথার সাথে, অন্তরের আমলের সাথে। আগে অন্তরের আমল, অন্তরের কথা, অন্তরের বিশ্বাস, অন্তরের জ্ঞান এবং অন্তরের স্বীকৃতি, আর তারপরে জবান দ্বারা স্বীকৃতি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া আমার কোন সত্য মাবুদ নেই, এবং সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া হিয়া মিন আমালিল কলবি ইতিকাদান, আর এই দুটো সাক্ষ্য প্রদান করা হচ্ছে অন্তরের কাজ বিশ্বাসের দিক থেকে, মানে আল্লাহর একত্ব বিশ্বাস করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে অন্তরের কাজ। ওয়ামিন আমালিল লিসানি নুতকান, আর জবানের কাজ, এটা জবানেরও কাজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াটা। কোন দিক থেকে? উচ্চারণের দিক থেকে, কারণ উচ্চারণ আমাদেরকে জবান দিয়ে করতে হবে। লা তানফাউ ইল্লা বিতাওয়াতুহিমা, যতক্ষণ পর্যন্ত দুটোতে সামঞ্জস্যতা না থাকবে, দুটো একই রকম, একটি অপরটির অনুকূলে না হবে, ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না। অর্থাৎ অন্তরে যে বিশ্বাস আছে সেটাকেই জবানে উচ্চারণ করতে হবে। মুনাফিক এর বিপরীত ছিল, জবানে বলতো নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আছি, কিন্তু অন্তরে চরম শত্রুতা ছিল আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, মুনাফিকদের। সুতরাং মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি। তারপরে ঈমান যেমন বিশ্বাসকে শামিল তেমনি কাজকেও শামিল। এর দলিল সূরা বাকারা 143 বলছেন, আল্লাহ বলছেন ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করতে চান না। ঈমান বিনষ্ট করতে চান না মানে কি? এই আয়াতের শায়নুজুল বলা হয়েছে যে যারা কিবলা পরিবর্তন হওয়ার আগে 16-17 মাস ধরে বাইতুল মুকাদ্দাসকে, মসজিদ আকসাকে সামনে করে সালাত পড়েছিল, আর তারপরে তাদের মৃত্যু হয়ে গেছিল, কিবলা পরিবর্তন হওয়ার, কাবার দিকে মুখ ফিরাবার আগেই মৃত্যু হয়েছে, তখন তাদের নিয়ে সংশয় পড়লেন সাহাবীরা যে তাদের কি হবে, তারা তো এই কিবলা পেলেন না, কাবা ঘরের কিবলা পেলেন না, তাহলে তাদের সালাতগুলো কি নষ্ট হয়ে গেছে? তাহলে আল্লাহ বলছেন না না না, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করে, মানে তোমাদের সালাতকে নষ্ট করে দিবেন। ঈমানাকুম এই সালাতাকুম ইলা বাইতুল মাকদাসে, বাইতুল মুকাদ্দাসকে সামনে করে যে তোমরা 16-17 মাস নামাজ পড়েছো, সালাত পড়েছো,
সেই সলাৎগুলি তোমাদের নষ্ট হবে না, সেটাও ঠিক ছিল, কারণ সেটাই আল্লাহর হুকুম ছিল। আর এখন যে নতুন হুকুম হয়েছে, আগের হুকুম রহিত করে যে ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদ হারামের দিকে মুখ ফিরিয়ে দাও, এখন আর চলবে না আগেরটা। ইয়ানি সালাত ইলা বাইতুল মাকদিস ক্বাবলা তাহওয়িল কিবলা, কিবলা পরিবর্তন হওয়ার পূর্বে। অসমিয়া সালাত কুল্লুহা ঈমানান, পুরো সালাতকে ঈমান বলা হয়েছে, সালাতকে ঈমান বলা হয়েছে। অথচ সালাত হচ্ছে বাচনিক ইবাদত, শারীরিক ইবাদত, কিন্তু সেগুলিকে ঈমান বলা হয়েছে। সুতরাং ঈমান শুধু অন্তরের কাজের নাম নয়, ঈমান হচ্ছে আমলেরও নাম, অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াহিয়া জামিআত লিআমালিল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ। সুতরাং ঈমান শামিল হচ্ছে অন্তরের কাজকে, জবানের কাজকে, অঙ্গ প্রত্যঙ্গের কাজকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদকে, লাইলাতুল কদরকে, এবং রমজান মাসের সিয়ামকে, এবং রমজান মাসের তারাবিকে, এবং গনিমতের সম্পদ থেকে পঞ্চম অংশ আদায় করাকে, ওগাইর রহমি আলী, সবগুলিকে ঈমানের অন্তর্ভুক্ত বলেছেন। এই কথাগুলি কিতাবুল ঈমান সহিহ বুখারীতে রয়েছে। অর্থাৎ আমলকেও ঈমান বলা হয়েছে, ইসলামের যতগুলি নেকির কাজ রয়েছে সেগুলিকেও ঈমান বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, আইয়ুল আমালে আফদাল, আইয়ুল আমালে আফদাল, কোন আমল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট? তখন তিনি বলেছেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা সবচেয়ে উত্তম আমল। তো দেখেন এখানে ঈমানকে, আল্লাহ রাসূলের প্রতি ঈমানকে আমল বলা হয়েছে, তাহলে বোঝা গেল ঈমানটাও একটা কর্ম, ঈমানটাও একটা কর্ম। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আর তার আগে যে হাদিসগুলো রয়েছে রমজানের সিয়াম এবং তারাউই আর লাইলাতুল কদর, এগুলি সম্পর্কে সহিহ বুখারীর হাদিস। মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ঈমানান। সিয়াম, আপনি সিয়াম পালন করছেন, তারাই পড়ছেন, আপনি লাইলাতুল কদরের রাত্রি যাপন করছেন, সেটাকে ঈমান বলা হয়েছে, ঈমান। জি, তো এই পর্যন্ত আজকের আলোচনা শেষ করছি। শেষখানে বলবো আবার সংক্ষেপে যে ঈমান যেমন অন্তরের কথা কাজের নাম, তেমনি জবানের কথা কাজের নাম, তেমনি অঙ্গ প্রত্যঙ্গের কাজের নাম। সুতরাং একজন মুসলিম বলবে যে আমার আল্লাহ পরকালে বিশ্বাস আছে, আর গুরুত্বপূর্ণ আমল নেই, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত নেই, তাহলে ঈমান টিকে থাকে না। আর ঈমান ভঙ্গকারী যদি বিষয় কিছু থাকে তাহলে তাতে তো ঈমান সব শেষ হয়ে যাবে। আর সঠিক মতে যেই ব্যক্তি 5 ওয়াক্ত 17 রাকাত সালাত পড়ে না, তারও ঈমান ভঙ্গ হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক মুসলিমকে 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী বানিয়ে দেন এবং নিজের ঈমান ইসলাম নিয়ে রব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও, তাহলেই পরিত্রাণ পাবে, তাহলে নাজাত প্রাপ্ত দলে শামিল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন আমাদের বারাকা দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে যারা নতুন লাইনে আছেন তাদের উদ্দেশ্যে কিভাবে শেখের কাছে আমরা প্রশ্ন করতে পারি সে বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি। আমাদের ফোনের স্ক্রিনে, মেইন স্ক্রিনে মোর অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে রেইজ হ্যান্ড একটা অপশন আছে। তো আমরা রেইজ হ্যান্ড সিলেক্ট করব। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যারা হ্যান্ড রেইজ করেছেন বাই সিরিয়ালি আপনাদের প্রশ্নগুলো শেখের কাছে উপস্থাপন করার জন্য ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন নেওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ শুরুতেই প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? শরীরটা এখন ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় বলছেন? জি আমি নিউ ইয়র্ক লস এঞ্জেলস থেকে। মাশাআল্লাহ। সরি ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস থেকে। আল্লাহ হেফাজতে রাখুন। জি শাইখ, আমার কোশ্চেন হচ্ছে আমার হাজবেন্ড তো যে সবসময় আপনাকে বলতে লজ্জা হয় যে 23 বছর হয়ে গেছে, সে তো নামাজ রোজা হজ যাকাত কিছুই করে না, দান খয়রাত না। এখন আমি যদি করি তার টাকা দিয়ে, আমি এটা শুনছি যে না স্বামীকে না জানায় দেওয়া, কিন্তু সে তো একবারে মানে এমন কসম কাটা যে আমি না কোনোদিন করব না, দেওয়ার দরকার নাই। এখন আমি যদি তার টাকা না জানায় দেই বা কিছু দান খয়রাত বা মানে আল্লাহর কাছে যে সে তো নামাজ কালাম পড়ে না, আল্লাহ যাতে তারে কমিয়ে দেন এবারে, এখন কি এটা কি গুনাহ হবে আমার? কারণ সে তো একদম কসম কাটা যে আমি করবোই।
নফল দান খায়রাতের ক্ষেত্রে নফল দান যদি বলেন তো স্বামীর টাকা দিয়ে দান করবেন না বিনা অনুমতিতে। কিন্তু ফরজ কাজ যদি হয়, ফরজ কাজ তো ফরজ কাজ না জানিয়ে করা যাবে। ফরজ কাজ যেমন ছেলে মেয়েদের খরচ খরচা মানে কৃপণতা করছে, এই মর্মে হাদিস রয়েছে। এইরকমই যদি জাকাত দেখা যায় যে মালিকানাধীন কিছু আছে যেটার জাকাত যদি স্বামীর মালিকানা থাকে তো তার জাকাত আপনার সে জবাব দিবে, কিন্তু আপনার কাছে আছে সেটাও দিতে দেবে না, তাহলে তাকে না জানিয়ে দেবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হিন্দ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করলেন হিন্দ ইসলাম গ্রহণ করার পরে যে ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান বড় কৃপণ মানুষ, খরচ করতে চায় না, ছেলে মেয়েদের খরচটাও ঠিক করে ভরণ পোষণ দিতে চায় না, তাহলে তার অজান্তে কি কিছু টাকা পয়সা নিয়ে খরচ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুযিহা বিল মারুফ, স্বাভাবিকভাবে নিতে পারো, স্বাভাবিক যতটা নিলে এটা বাড়াবাড়ি হয় না সেটা নিতে পারো অজান্তে। তাহলে বোঝা গেল যে এই বিষয়ে যখন ফরজের বিষয় আসবে তখন আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। আর একটা দিক আছে, আপনাকে হয়তো মান্থলি একটা খরচ দিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের দেখাশোনার জন্য বা আপনার চলাফেরার জন্য, সেই খরচটা একটু কম খেয়ে দিয়ে কম খরচ করে যদি মনে করে যে এতে থেকে দান করব তখন সেটা আপনার, কারণ সেটা অলরেডি আপনাকে দেওয়া হয়ে গেছে। কিন্তু স্বামীর ধন সম্পদ লুকিয়ে দান করার প্রয়োজন নেই, কারণ এই ক্ষেত্রে দান করা তার ফরজ নাই। দান খেরাত করা বা নেকির কাজ করা সেগুলো হচ্ছে সুন্নাত নফল কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যে কাকে কখন হেদায়েত করে দেন, হ্যাঁ অসম্ভব কিছু নাই। ফেরাউনের ঘরে যদি আসিয়াকে আল্লাহ হেদায়েত করতে পারেন, আবার নূহ আলাইহিস সালামের ঘরে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। জি, তো সব আল্লাহর হাতে। জি, কুলিন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ একমাত্র আল্লাহর হাতে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মাকসুদা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শুক্রবারের জুমা নামাজটা ছেলেদের জন্য অনেক ফজিলতপূর্ণ, তো সেই একই হারে কি ফজিলত মেয়েরা পাবে যদি মেয়েরা ওইভাবে মসজিদে জুমা নামাজ পড়তে যায়? আমি আটলান্টা মানে আমেরিকা থেকে বলছি আর কি। মাশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমা ফরজ করেছেন পুরুষদের উপর, সাবালক পুরুষদের উপর, নারীদের উপর জুমা ফরজ করেননি। নারীরা যেহেতু জুমা তাদের ফরজ নয়, সুতরাং জুমা যদি নাও পড়ে বাসাতে জোহর পড়েই পুরুষদের সমান সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোনো কম করবেন না, কোনো কম করবেন না। কারণ জুমার বিকল্প যেটা আপনার জন্য জুমা ফরজ করা হয়নি, জুমা আর বিকল্প জোহর ফরজ করা হয়। জোহর আদায় করেছেন, জুমার সওয়াব যতটা আপনার স্বামী বা পুরুষরা পাচ্ছে ততটা আপনি পাবেন। যদি মাঝে মধ্যে বা ব্যবস্থা থাকে জুমার, জরুরি নয় যে জুমা মসজিদে যেতে হবে মহিলাদের, কিন্তু যদি যায় তো বাধা দেওয়া জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অভিভাবকদেরকে, স্বামীকে, বাপ মাকে নিষেধ করা হয়েছে, খবরদার তাদেরকে বাধা দিও না। তবে তারা যেতে চাইলে যেতে পারে, কিন্তু অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, কিন্তু তাদের বাড়িতে সালাত আদায় করা তাদের জন্য শ্রেয়, উত্তম। যদি বাড়িতেও আদায় করেন আপনি, তবু আপনি জুমার চাইতে কম সওয়াব পাবেন না, বেশি পাবেন। এটা শুধু মনের বিষয় মনে হচ্ছে, কিন্তু দিনের যখন সঠিক জ্ঞান হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলি, মক্কায় গিয়ে ভিড় ভাড়ে রমজান উমরা করতে আপনারা অনেকে আসেন, অথবা হজের সময় এসেছেন, হোটেলে যদি সালাত আদায় করেন, মসজিদে হারামের ভিতরে সালাতের চাইতে মহিলার বেশি নেকি পাবে। কারণ তাদের ঘরগুলি, আর মক্কায় এসে তাদের ঘর হচ্ছে হোটেল, সুতরাং হোটেল তাদের জন্য বেশি বেস্ট, খায়রুন, তাতে বেশি সওয়াব রয়েছে। কারণ সেখানে পুরুষদের ধাক্কাধাক্কি থেকে বাঁচলো, ভিড় থেকে বাঁচলো, পুরুষদের সামনে নিজেকে প্রকাশ করা থেকে বাঁচলো বা যাওয়া থেকে বাঁচলো। যত পুরুষ থেকে দূরে, পুরুষ লোক থেকে, বেগানা পুরুষ থেকে দূরে থাকবে মহিলারা, তত বেশি সওয়াব পাবে। আল্লাহ এত বড় ফজিলত রেখেছেন, 1,00,000 গুণ মসজিদ হারামের ভিতরে হোটেলে সালাত আদায় করে তার চাইতে বেশি পাবেন ইনশাআল্লাহ মহিলারা, কারণ হোটেল তাদের জন্য মসজিদের চাইতে উত্তম। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে যদি ব্যবস্থা থাকে জুমা মসজিদে যাবেন ইনশাআল্লাহ, তাদের মতো সব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর না গেলে জোহর পড়লেও তাই পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এলমা জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাপেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শেখ বলেন। আজকের একটা প্রশ্ন ছিল যে যেমন আরাফার রোজা অনেকে ইন্টেনশন করছে করবে, কিন্তু কোনো কারণে করতে পারলো না, শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হলো। যেমন এবার আমার জানা মতো অনেক ব্রাদাররা রমজান মাসে মক্কায় থাকতে চাইছিল কিন্তু পারে নাই। যে তাদের এই ইন্টেনশনের কারণে কি তারা সেই সবটা পুরাটাই পাবে? আর আর আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাচ্ছিলাম যে এটা শেষ করে দিই, জি একটা করে প্রশ্ন করে ভালো, আর যদি সময় হয় তাহলে করা যাবে। কথা হচ্ছে যে দেখেন, যদি কোনো সৎ নিয়ত রাখেন নেকির কাজে, আর সেই নেকির কাজটা করতে দৃঢ় সংকল্প ছিলেন, মানে আপনার একেবারে সদিচ্ছা ছিল করব, কিন্তু পারলেন না, যে কোনো কারণে পারলেন না, তাহলে পূর্ণ সওয়াব পাবেন। আর যদি সৎ নিয়ত রাখেন আর তারপরে পারবেন, তারপরও করছি করে করলেন না, তাহলে নাকি পাবেন না, কারণ সেখানে পারতেন কিন্তু করলেন না। তাহলে দুটোতে পার্থক্য আপনাকে অবশ্যই করতে হবে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে। তাবুক যুদ্ধে অনেকে যারা অসুস্থ মানুষ যেতে পারেনি, তাদের সম্পর্কে বলেছে ইন্না বিল মাদিনাতি লারিজালান, মদিনায় অনেক লোকেরা থেকে গেছে, হে তাবুকের মুজাহিদিন, তোমরা যোদ্ধারা, মাসিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম, যে কোনো তোমরা উপত্যকা দিয়ে চলাফেরা করেছো, যে কোনো রাস্তা তোমরা অতিক্রম করেছো, তারা তোমাদের সঙ্গেই ছিল, অথচ মদিনায় তাদের বাড়িতে থেকে গেছে। শারাকাকুম ফিল আজরে, তোমাদের সাথে তারা নেকিতে শরীক হয়েছে সমান সমান। কেন? বলছেন হাবাসাহুমুল ওজর অজুহাতের কারণে তারা আসতে পারেনি, বাধাপ্রাপ্ত হয়েছে। তারপরে সহিহ বুখারী আরেকটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন ইযা মারিদাল আবদু আও সাফার, বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, আর যার কারণে বাড়িতে থাকলে বা সুস্থ থাকলে যে কাজগুলি করতে পারতো নেকির কাজ, তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়তে পারলো না, সে নফল সিয়াম রাখতো সোমবার বৃহস্পতিবার, অথবা আরাফার সে সফরের কারণে বা অসুস্থতার কারণে, অথবা এমার্জেন্সি কোনো কাজ পড়ে গেল যার ফলে ছোটাছুটি করতে হলে পারলো না, তাহলে কুতিবা লাহু মা কানা ইয়ামালু সাহিহাম মুকিমা, তার জন্য লেখা হবে আমলনামায় সুস্থ এবং মুকিম অবস্থায় যে আমলগুলি আগে থেকে অভ্যস্ত ছিল সে আমলের সমান নাকি লেখা হবে, তাতে কোনো ঘাটতি করা হবে না। সুতরাং সুসংবাদ ওইসব ভাই বোনদের জন্য যারা সৎ নিয়ত রেখেছেন আর হঠাৎ করে কোনো কিছু বাধা হয়ে গেল, করতে পারলেন না, মসজিদে যাচ্ছিলেন আর হঠাৎ করে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলেন, আর মসজিদে যাওয়া হলো না, পায়ে ব্যথা পেয়ে বাসা চলে আসতো, পুরো জামাতের 27 গুণ 25 গুণ সওয়াব পেয়ে গেলেন। এক কথাই এই মর্মে অনেক দূরে রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল আসলে নির্ভর করে নিয়তের উপর, আপনার সৎ নিয়ত। রাত্রে আল্লাহর কাছে চেয়ে শুয়েছি, আল্লাহ ফজরে ওঠার তৌফিক দাও, আল্লাহ তাহাজ্জুদ ওঠার তৌফিক দাও, সৎ নিয়ত রেখেছি, অ্যালার্ম লাগিয়ে রেখেছি, উঠতে পারলেন না, সূর্য পর্যন্ত উঠে গেল, কিন্তু গড়িমসি করে নাই। এই না যে অ্যালার্ম বন্ধ করে আবার কান পাড়া দিয়ে শুয়ে গেলেন। কিছু লোকের বদ স্বভাব আছে, না না চেষ্টা ছিল কিন্তু উঠতে পারলেন না, তাহলে পুরো সওয়াব পাবে, জামাতের সওয়াব পেয়ে যাবেন, আপনি তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি এই বিষয়ে আর বলার প্রয়োজন নেই, যথেষ্ট বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। ছোট করে একটা প্রশ্ন ছিল যে 13, 14, 15 যে রোজাগুলি যদি কেউ করতে না পারে, 13, 14, 15 ওই দিন বলছিলেন যে মাসের ভিতর করলে হবে, কিন্তু এই রোজাটা কি পরপর 3টা করতে হবে না ভেঙে ভেঙে করলে হবে? 13, 14, 15 আইয়ামে 20 বলা হয়। এই দিনগুলো যদি রাখে তো উত্তম, কারণ এই দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। কিন্তু কেউ যদি বিভিন্ন কারণে না করতে পারে, গোটা মাসের যে কোনো দিনে করে নাই, তার মধ্যে উত্তম হচ্ছে সোমবার বৃহস্পতিবার করে যদি করে নাই, তাহলে সোমবার বৃহস্পতিবার আর একটা ফজিলত ছিল সেটাও পেয়ে গেল। আর 3টি রোজা এমনিও সোমবার বৃহস্পতিবার নয়, অন্য কোনো দিনেও যদি গোটা মাসের মধ্যে 3টি সিয়াম রেখে নেন, তাহলে আপনি 3 × 30 গোটা মাসের সওয়াব পাবেন। এইভাবে গোটা বছরের সওয়াব পাবেন। সিয়াম উদ্দাহার, সারা জীবন আপনার সিয়াম পালন করা হবে। 11 মাস এইভাবে সওয়াব পেয়ে গেলেন। আর রমজান মাসের তো সওয়াব রমজান মাসের ফরজ ছিল, তো এইভাবে সিয়াম উদ্দাহার মানে সারা জীবনের সিয়াম পালন করার মতো সওয়াব পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা অনেকে এরকম করি, আমাদের যে দিনগুলোতে ছুটি সেই দিনগুলো আমরা আইয়ামে বীজ অনেক সময় পারি না, কিন্তু আমরা অন্য দিনে রেখে মাসে 3টা করে সিয়াম রাখা খুব সহজ। মাসে কমপক্ষে 4টা সোমবার আসছে, 4টা বৃহস্পতিবার, 5টা বৃহস্পতিবার হয়তো আসছে,
সুতরাং 3টি সিয়াম পালন করে এমন কোনো ব্যাপার না। আপনাদের যাদের ছুটি আছে, রবিবার ছুটি, ঠিক আছে, আমি কাজের দিনে পারবো না, রবিবারের দিন রাখেন, অসুবিধা নেই। রবিবার করে 3টা রবিবার রাখলে আপনার 3টি সিয়াম হয়ে গেল, কোনো অসুবিধা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, বা সৎ নিয়তের প্রয়োজন আছে। এই পর্যায়ে প্রশ্ন করবেন ব্রাদার সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। জি, শোনা যাচ্ছে না। জি, সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ সম্ভবত সিস্টেমে প্রবলেম হচ্ছে, তো এই পর্যায়ে প্রশ্ন করবেন উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমি জার্মানি থেকে বলতেছি। মাশাআল্লাহ। আমি বেশ কয়েকদিন যাবত থেকে কথা আলোচনার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এখানে মাগরিবের টাইমটা আর এই কনফারেন্সের টাইমটা এক সময় হয়ে যাওয়ার কারণে মানে করা হচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আমি আপনাকে সবসময় ইউটিউবে দেখছি, কখনো ভাবতে পারিনি আপনার সাথে আল্লাহ কথা বলার তৌফিক দিবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন ইয়া রাব। জি, মানে আমার প্রশ্নটা হলো এরকম যে মানে যাদের উপর জুলুম করা হয়, হ্যাঁ, যে তাদেরকে অন্যায় অপবাদ দেওয়ার মাধ্যমে, অনেক জঘন্য টাইপের অন্যায় অপবাদ দেওয়ার মাধ্যমে, বা তাদের নামে মানে তাদের নামে আর কি মানে বদনাম বা এরকম মানুষদের কাছ থেকে জুলুমগুলা হচ্ছে যারা এমনকি শিরক কুফরের সাথেও সরাসরি লিপ্ত। হ্যাঁ, তো এ ধরনের মানুষদের দোষ ত্রুটি কি আলোচনা করলে ওই ব্যক্তিটি গুনাহগার হবে? মানে পারিপার্শ্বিকতার কারণে যাদের সাথে জুলুম হয়, ওই জুলুম কিন্তু মানুষরা যদি পরস্পর এগুলো নিয়ে আলাপ আলোচনা করে যে তারা এরকম করছে, ওরকম করছে, এটা অন্যায় হয়েছে, এটা অন্যায় হয়েছে, এ ধরনের কথা কি বললে তারা গুনাহগার হবে কিনা? আর যদি না করা উত্তম হয়, তাহলে যদি কোনো ব্যক্তি এসব থেকে বাঁচতে চায়, তখন তার ক্ষেত্রে কি করণীয় হবে? যে সে এই ধরনের আলাপ আলোচনা করতে চায় না আল্লাহর ভয়ের ক্ষেত্রে, কিন্তু তখন সে কিভাবে এগুলো অ্যাভয়েড করা মানে করবে? ঠিক আছে। যদি মিথ্যা অপবাদ দেয়, সেই মিথ্যা অপবাদটি বড় ধরনের অপবাদ, যদি ব্যভিচারের অপরাধ হয়, মানে এইরকম কোন অশ্লীল কাজের অপবাদ হয়, তাহলে তার জন্য ইসলামে দণ্ডবিধান রয়েছে। তা হচ্ছে 80টি বেত্রাঘাত করা। সেটা যদি ইসলামী আইন থাকে, তাহলে মুসলিম দেশে তো ইসলামী আইন নাই, সুতরাং সেটা এখন বাদ দিলাম। এখন কথা হচ্ছে যে কোনো অপবাদ যদি দেয়, তাহলে সে কাবিরা গুনাহ করলো। অপবাদ দেওয়া, বহতান, এটি হচ্ছে কাবিরা গুনাহ। তো সে কাবিরা গুনাহে লিপ্ত। আর সে জালেমও বটে। সে আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করে মানুষের হক নষ্ট করলো, মানুষের মিথ্যা অপবাদ দিয়ে। সুতরাং সে আল্লাহর হকের ক্ষেত্রেও গুনাহ করলো, মানুষের হকের ক্ষেত্রেও গুনাহ করলো। জালেম বলে সাব্যস্ত, সে জুলম অত্যাচার করলো। জালেম সম্পর্কে অভিযোগ করা যাবে শরীয়তে, কিন্তু অভিযোগের ক্ষেত্রে উত্তম হচ্ছে যে যেখানে অভিযোগ করলে কাজ হয়, তার জুলমের অবসান, বাড়াবাড়ি অবসান ঘটানো যায়, তার জুলম থেকে তাকে বিরত রাখা সম্ভব হয়, অথবা নিজেকে বাঁচানো সম্ভব হয়। আইনের আশ্রয়ের জন্য কেস করতে হবে, সুতরাং বলতে হবে। অথবা যদি সামাজিক বিচার সালিস হয়, সেখানে বলতে হবে। অথবা যদি দেখা যায় যে কোন একটা ছেলে জুলম করছে বা মেয়ে জুলম করছে, তার বাবাকে বা তার মাকে বললে সেখানে পাওয়া যাবে। অথবা একজন কেউ ওই রকম কেউ নেতা প্রধান রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তাকে বললে সমাজে তার পানিশমেন্ট হবে, তাহলে সেখানে বলতে হবে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন যে 6টি ক্ষেত্রে গীবত করা জায়েজ, আবার কখনো কখনো ওয়াজিব। তার একটি ক্ষেত্র হচ্ছে আত-তাযাল্লুম, জালেমের জুলম সম্পর্কে অভিযোগ করা, বিচার চাওয়ার জন্য। সুতরাং স্ত্রী স্বামী সম্পর্কে বলতে পারে, যেমন এখনই বললাম একটু আগে যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে যে আমার স্বামী অত্যন্ত কৃপণ, শাহীহুন মানে অত্যন্ত কৃপণ, আমারও খরচ ঠিক করে দেয় না, আমার ছেলে মেয়েদেরও খরচ দেয় না। তাহলে এটি গীবত, কিন্তু এই গীবত করা ওয়াজিব, না হলে বিচার পাওয়া যাবে না। যেখানে বিচার পাবে না এমনি শুধু জানাচ্ছে। আর একটা ক্ষেত্র হচ্ছে সতর্ক সাবধান করা, আমার প্রতি জুলুম করছে, যদি এদেরকে না জানায়, যারা তার ফ্রেন্ড সার্কেল বা তাদের সাথে চলাফেরা করে বা প্রতিবেশী, তাহলে তারাও কিন্তু মনে করবে যে লোকটা ভালো মানুষ বা এই মহিলা ভালো মানুষ।
সুতরাং তাদেরকে তার অনিষ্ট থেকে বাঁচাবার জন্য গীবত করা যাবে, করতে হবে, যাতে করে আমি ক্ষতিগ্রস্ত, আমার উপর জুলুম চলছে, অন্যদের উপর জুলুম বা অন্যদের সাথে খারাপ আচরণ না হয়। আর বিনা কাজে যদি করে মজলুম, নির্যাতিত, যার উপর জুলুম হচ্ছে, সে যদি অভিযোগ করে তো জায়েজ রয়েছে, কিন্তু সেটা প্রশংসিত নয়। আল্লাহ কোরআনে কারীমের ৬ষ্ঠ পারার প্রথম আয়াতে বলছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না, তবে ইল্লা মান যুলিম, কেউ যদি জুলমের শিকার হয়। আপনি যদি জুলমের শিকার হন, তাহলে যেমনটা বললাম যে আপনি অভিযোগ করতে পারবেন, কিন্তু অভিযোগ প্রশংসনীয় তখন হবে যেখানে বললে কোনো কাজ হবে, তাকে দমন করা যাবে, তার জুলম থেকে রক্ষা পাওয়া যাবে, অথবা তাকে শাস্তি দেওয়া সম্ভব হবে, অথবা অন্যদেরকে সতর্ক করা সম্ভব হবে, ইত্যাদি ইত্যাদি। আর এমনি এমনি যদি বলেন তো ফায়দা হবে না, হতে পারে যে আপনি তার কাছে কমজোর, আরো জুলম বেড়ে যাবে, আরো বাড়াবাড়ি করবে, আর শত্রুতা আরো বেড়ে যাবে। সুতরাং দেখবেন ওই রকম যদি পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই জালেমের জুলম সম্পর্কে বললে কোনো অসুবিধা নেই, শরীয়তে জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি, ব্রাদার সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। ব্রাদার সাইদ ইদ্রিস, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আপনাকে লাস্ট সুযোগ দিচ্ছি ইনশাআল্লাহ। পারছেন না মনে হয়, সম্ভবত সমস্যা হচ্ছে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। জাহিদুল আলামিন, আপনার ফোনটা আবার আনমিউট করুন। আমি জানি না কেন আপনি মিউট করলেন এগেইন। জাহিদুল আলামিন, আপনার ফোনটা, জি আপনার ফোন আনমিউট আছে, আপনি প্রশ্ন করুন। আপনার কথা শোনা যাচ্ছে না, তো সম্ভবত আপনার সিস্টেমে প্রবলেম হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে আপনাকে আবারও সুযোগ দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আসসালামু আলাইকুম। জি ভাই, আমি কানাডা থেকে বলছি। আমার আপনি যদি অনুমতি দেন, একই প্রশ্ন রিলেটেড আমার দুইটা ছোট্ট প্রশ্ন আছে। তার আগে আমি আমার ভাইয়ের ছেলে গত সপ্তাহে ইন্তেকাল করেছে, আব্দুর রহমান, তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করেন। জি আমিন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কবরে যখন কবরে আযাব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সত্য, কবরের আযাব 40 কদম যখন রেখে চলে আসা হয়, তারপর জান্নাত বা জাহান্নাম যে যেখানে যায় সেটার সাথে কানেক্ট হয়ে যায়। তো সেটা কি কবরের মধ্যে আমরা কি মানে যে মারা যাবে সে কি বুঝতে পারবে ও 40 কদম রেখে আসার পর কবরের আযাবটা, নাকি কিয়ামত পর্যন্ত তার জান্নাতে বা ইয়েতে যাবে, দোজখে তাকে দেখানো হবে, নাকি তার কবরে ভিতরেই, নাকি সে জান্নাতে বা জাহান্নামে তাকে দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, বাস এটুকু না? না জি, এই প্রশ্নটার সাথে একটা প্রশ্ন আমি নিয়ত করেছি যে আমি কি আমার মৃত্যু শহীদি মৃত্যু চাইতে পারবো মক্কাতে হজ করতে গিয়ে, হজ করতে করতে, আর যদি হজ করতে গিয়ে মারা যায় তাহলে কি বেনিফিট, বা কবরের যদি কবর হয় জান্নাতুল গারকাতে তাহলে কি বেনিফিট, এটা যদি একটু বলতেন জাযাকাল্লাহ খায়ের। অনেক লম্বা কথা। প্রথম প্রশ্নটা, পরের প্রশ্ন শুনতে গিয়ে প্রথম প্রশ্ন ভুলে গেলাম। প্রথম প্রশ্ন স্মরণ করান। ও আচ্ছা, জি জি, 40 কদম হেঁটে যাবার পর কবরে যে আযাব, এখন বুঝে গেছি। জাযাকাল্লাহ খায়ের। কবরে যে আযাব হয়, আমাদের দেশের মানুষ শুধু কবর আযাবটা বুঝে। যেমন পাপীদের কবরে আযাব হয়, তেমন নেক লোকদের কবর নিয়ামত দিয়ে ভরে দেওয়া হয়। তো কবর আযাব বা নিয়ামত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে তাতে দুটোই বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে পাশাপাশি। কারো জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয়, আর কারোর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সুগন্ধি আসতে থাকে এবং জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দেওয়া হয়। এই যে কবরের আযাব বা নিয়ামত, এটা সত্য
এবং এর সাথে বারজাখি, সেটা হচ্ছে পারলৌকিক জীবন। বারজাখি জীবন যেটা, এই বারজাখি জীবন এই পৃথিবীর আমাদের ব্রেন বুদ্ধি দিয়ে পুরোপুরি উপলব্ধি করা নয়। আল্লাহ বলেছেন ওয়ালাকিল্লা তাশউরুন, সেটা উপলব্ধি করবে না। তবে ওলামারা বলেছেন যে কবরের জীবনটা হচ্ছে যে কবরে আযাব হয় যাদেরকে দাফন করা হয়েছে অথবা যে যেখানে ধ্বংস হয়েছে সেখানে, আর সেখানে নিয়ামত প্রাপ্ত হয় যদি নেক লোক হয়, আর তার সাথে জান্নাত জাহান্নামের কানেকশন থাকে, হ্যাঁ সম্পর্ক থাকে, জান্নাত জাহান্নামের সম্পর্ক থাকে। সেটা আপনি বলতে চাইছেন যে সেটা কি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, সবার জন্য চলতে থাকে না, কারোর জন্য 2-4-10 মিনিটের আযাব হইতে পারে, কারোর জন্য 2-4-10 দিনের হতে পারে, কারো 2-4-10 বছরের হতে পারে, 10 মাসের হতে পারে, কারো আজীবন কিয়ামত পর্যন্ত হতে পারে। যার যেমন পাপের বোঝা রয়েছে সে অনুযায়ী কবরে আযাব শাস্তি হবে, আর যার যত বেশি নেক কাজ রয়েছে, ঈমান আমল রয়েছে ভালো, সে তত বেশি নিয়ামতপূর্ণ জীবন যাপন করবে পারলৌকিক জীবনে, বারজাখি জীবনে। আযাব মমিন যদি হয়, মমিন মুসলিম হয়, আর ঈমান ভঙ্গকারী কিছু না থেকে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, তাহলে অস্থায়ী শাস্তি হবে, কখনো স্থায়ী শাস্তি হবে না। অস্থায়ী শাস্তি হবে, স্থায়ী শাস্তি ইনশাআল্লাহ তাআলা হবে না। আর কবরে শাস্তি হয়ে যদি মাফ হয়ে যায় আর তার মোচন হয়ে যায়, তাহলে আর জাহান্নামে আল্লাহ ডবল শাস্তি দেবেন না। তবে যাদের অনেক পাপ রয়েছে তাদের কবরের আযাবের পরে জাহান্নামেও যেতে হবে অস্থায়ী ভাবে, যদিও তারা মুসলিম কিন্তু অনেক পাপের কারণে। বাকি যে দ্বিতীয় প্রশ্নটি করলেন সেটা হচ্ছে যে আমি শহীদি মৃত্যু চাইতে পারবো কিনা। হ্যাঁ, শহীদি মৃত্যু চাইতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। দুটো দোয়া করতেন, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাত দান করো এবং আমার মৃত্যুটা তোমার নবীর শহরে দাও। তো সাহাবীরা অবাক হইতেন যে আমিরুল মুমিনিন এমন দোয়া করছেন যে মদিনায় তিনি শাহাদাত চাইছেন, শাহাদাতও চাইছে, শাহাদাতের মর্যাদা, আবার মদিনাতে তিনি মৃত্যু চাইছেন। এটা কেমন করা হয়? মদিনা তো দারুল ইসলাম, এখানে কোত্থেকে জিহাদ হবে? শাহাদাত চাইলে তাহলে রণক্ষেত্রে আপনার বর্ডারে যেতে হবে, হ্যাঁ কাফেরদের বর্ডারে যেতে হবে। হ্যাঁ, তো এইখানে থেকে মদিনা থেকে শাহাদাত চাইছেন, এটা তো অসাধারণ কথা, এটা কল্পনার বাইরে, কল্পনা করতে পারেননি। কিন্তু কিভাবে তার দোয়া কবুল হচ্ছে যে অগ্নি পূজক ইরানি খবিস আবু লুলু ফেরোজ, এই জন্য ফেরোজ বা ফিরোজ নামটি মুসলিম বাঙালিরা রাখে বা পাকিস্তানিরা রাখে, রাখা যায়, বা ইন্ডিয়ানরা রাখে, জায়েজ নয়, কারণ এই খবিস হ্যাঁ আল্লাহর অভিশপ্ত, এই নামটি অভিশপ্ত নাম, আর এরা হচ্ছে ইসলামের দুশমন, আর আজ পর্যন্ত এদের ইসলাম আর তাওহীদ সুন্নাতের দুশমনী চলে আসছে ইরান থেকে। তো কথা হচ্ছে যে কিভাবে দোয়াটি কবুল হলো? দোয়া করেছেন শাহাদাতের, তাহলে শাহাদাত চাইতে পারবেন, আর মদিনায় তিনি মওত চেয়েছেন, সেটাও চাইতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ সুন্নাত থেকে প্রমাণিত হইল। কিন্তু মানুষ কখনো তাড়াতাড়ি মওত চাইবে না, সবসময় চাইবে যে আল্লাহ আমাকে সুস্থতার সাথে আর ঈমান নেক আমলের সাথে দীর্ঘায়িত করো, যাতে করে আমল বৃদ্ধি পায়। কারণ নেক জীবন যদি আপনি লম্বা পান তো অনেক আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারবেন। সুতরাং ধরেন 2 বছর পরে আপনি হজে আসছেন আর বলবেন যে আল্লাহ আমাকে হজে মৃত্যু দিয়ে দিও, না না না, মোটেই না, এটা বলবেন না যে এই হজে আমাকে মৃত্যু দিয়ে দিও। মৃত্যু আপনি কাছাকাছি সময়ে চাইছেন না, মৃত্যু চাওয়া জায়েজ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে এক সময় মরতে হবে, যখন মৃত্যু আমার হবে আল্লাহ তোমার ফয়সালা, তখন তুমি আমাকে মদিনায় মওত দান করিও, বা হজের অবস্থা আমাকে মওত দান করিও, অথবা মক্কাতুল মুকাররমায় মওত দান করিও, চাইলে কোনো অসুবিধা নেই। জিজ্ঞেস করেছেন যে মদিনায় যদি আমার দাফন হয় বাকিতে, হ্যাঁ বাকির কবরস্থান, কিন্তু ওটাকে আমাদের দেশের লোক জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি বলা বিদআত, কারণ জান্নাতুল বাকি বললে মুসলিমদের বিদআতি এটি টার্ম। প্রথম কথা, এই টার্ম সাহাবায়ে কেরামদের সালাফদের শেখানো নয়, আর এটি জান্নাত নয় যে এই বাকিতে দাফন হলে জান্নাত চলে যাবে, এই সেন্সটা চলে আসবে যে মদিনায় যদি মওত হয়ে যায়, খালি ফাসিকের যদি মওত হয়ে যায়, বেনামাজির মওত হয়ে যায়, শিরকি কুফরি আকীদার রাফিজি শিয়া আকীদার লোকের যদি মদিনায় মওত হয়ে যায়, তাহলে কি জান্নাত পাবে? কখনো জান্নাত পাবে না। তো কথা হচ্ছে যে সহিহ আকীদা নিয়ে আর তারপরে 5 ওয়াক্ত সালাত নিয়ে যদি মদিনায় মৃত্যু হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, সুপারিশ করবেন।
জি, কিন্তু কোন জমিন মানুষকে পাক করতে পারে না। মানুষকে পাক পবিত্র করবে জাহান্নাম থেকে তার ঈমান এবং সৎ আমল, তৌহিদ ভিত্তিক এবং সুন্নাহ ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মৃত্যু যদি চাইতে হয় কষ্টের সময়, তাহলে একটি দোয়া সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মাউতা লিদুররিন নাযালা বিহি, কারো বিপদ আপদের জন্য বা অসুস্থতার কারণে যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি অবশ্যই মৃত্যু চাইতে হয় তাহলে বলবে আল্লাহুম্মা ইন কানাতিল হায়াতু খায়রাল লি, আল্লাহুম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার অর্থ হচ্ছে যে হে আল্লাহ, যদি আমার জন্য হায়াতটা কল্যাণ হয় তো আমাকে হায়াত দান কর, আর যদি আমার জন্য মওতটা কল্যাণ যখন হবে, অতওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল, আমাকে ইন্তেকাল দান করো বা মৃত্যু দান করো যখন আমার জন্য মৃত্যু বরণ করাটা কল্যাণ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, তাড়াতাড়ি করে কখনো মৃত্যু একজন মানুষ চাইবে না। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ জামান আবুধাবি থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন জামাল ভাই। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন। প্রথমত ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর, এবং শুকরিয়া পাশাপাশি শুকরিয়া আদায় করতেছি আপনার যে বুখারীর দার্সটা আবারও চালু করার জন্য। এটার জন্য কন্টিনিউ করতে পারেন। আল্লাহ আপনার ইলমে বরকত দান করুক এবং হায়াতে বরকত দান করুক। আমিন ইয়া রাব্বাল। যদিও গত সপ্তাহে সাউন্ডের কিছু সমস্যা হয়েছিল লাইভে, এর আগের থেকে ভালো ছিল ইনশাআল্লাহ। আসলে ইনশাআল্লাহ অনেকে তো অনুরোধ থাকবে বুখারীর দার্সটার জন্য কন্টিনিউ লাইভে দেখানো হয়, বিশেষ করে আমরা যারা সরাসরি আপনার দার্সে উপস্থিত হতে পারি না, তারা কিছুটা হলের জন্য উপকৃত হতে পারি। আল্লাহ আপনাকে হায়াতে তৈয়বা দান করুক, আমিন। আজকের প্রশ্নটা হচ্ছে যে আসলে এই নামাজের সালাতের পরবর্তী যেই জিকির আজগার করি, বিশেষ করে যে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেগুলি পড়ি, এগুলি আসলে একটু সচিত্র আমাদেরকে দেখাবেন তার সুন্নতি পদ্ধতিটা কি, আসলে কিভাবে কখন কোথায় থেকে শুরু করতে হবে, কোথায় থেকে শেষ করতে হবে। এক একজন এক এক নিয়মে করতে দেখছি আর কি। কেউ আমাদের হাতে তো ডান হাতে যদি আমরা শুরু করি, তাহলে ডান হাতের যেই কড়া আছে সেগুলি হাতের মানে একদম অগ্রভাগ সহ হিসাব করলে 19টা পায় আর কি। আমার হাতে 19টা আছে। তো সেক্ষেত্রে আমরা কোথায় থেকে শুরু করব, কোথায় শেষ করব, যেহেতু 33 বার পড়তে হয়। কেননা ফেসবুকে একটা পোস্ট এরকম আমাদের দিনী ভাইরা শেয়ার করছিল, সেটা হচ্ছিল যে একেবারেই 33 বার শেষ করে ফেলবে। সেটা হলো কি, প্রত্যেক উঙ্গলির ডান পাশে একবার, বাম পাশে একবার, মানে আমাদের হাতের যেই কড়াগুলো আছে, এইভাবে হিসাব করলে 33 বার একেবারে শেষ হয়ে যায়। এটা কি সুন্নতি পদ্ধতি কিনা, বা সুন্নতি পদ্ধতি কি আমাদের আপনার হাতে সচিত্র একটু দেখাবেন সবার উদ্দেশ্যে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ক্ষেত্রে কোনো সুন্নত নাই। যদি কেউ বলে যে এটা সুন্নতি পদ্ধতি গণনা, এগুলো ভুল কথা। আর একবারে 33 বার শেষ করতে হবে, এটাও অবাস্তব কথা, এর কোনো দলিল নাই। এগুলোই আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু একবারে ভিত্তিহীন কথাবার্তা ছড়াছড়ি। এই বিষয়ে বলবো আল আমরু ফি যালিকা ওয়াসা, যার জন্য যেটা সুবিধা। দেখেন আরবরা কিন্তু আমাদের মতো গণতো না। আমাদের গণনা হচ্ছে এই যে এগুলো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই যে জোড়গুলি যে রয়েছে, হ্যাঁ, এগুলো দিয়ে গণনা করি। আর অগ্রভাগ একটা তো 4টা ধরেন, আবার কেউ অন্যরকম করে, আবার কেউ গণে এইভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই দিকে এইভাবে গণে। তো যার যেটা সুবিধা হয়, যেটা আমি বলবো এখানে আর যেটা জানার বিষয়, সেটা হচ্ছে যে ডান দিক থেকে শুরু করবেন, এটা হচ্ছে উত্তম। এই দিক থেকে শুরু করলে ডান দিক হইলো, কিন্তু এই দিক থেকে শুরু করলে অনেকে এই দিক থেকে গণেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এদিক থেকে এদিকে যাচ্ছেন। তো আপনি বাম দিক থেকে শুরু করলেন, তো বাম দিক থেকে না শুরু করে ডান দিক থেকে শুরু করে, কারণ রাসূল কানা ইউজিবুহু তায়াম্মুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকটা বেশি পছন্দ করতেন, ডান দিকটা বেশি পছন্দ করতেন। তারপরে অনেকে ডান আর বাম হাতে গণে, মানে এতে করলো 16 বার আর এতে করলো 16 বার, 32 33, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ 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 বাম হাতে করছে না। বাম হাতে তাসবিহ করবেন না, কারণ এই মর্মে একটি হাদিস হয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, রাসূলুল্লাহ ডান হাতে তাসবিহ করতেন। বাকি কথা হলো যে আপনি কিভাবে গণবেন, আপনি 2 ফিরাতে গণনা করবেন না একবারই করে নেবেন, সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা। 33 বার হইলেই হলো, 33 বার হইলেই হলো। আবার এই মর্মে 33 বার 33 বার 33 বার করে 99, আর তারপরে কালিমাত তাওহীদে 100 বার, আবার 10 বার 10 বারের হাদিস রয়েছে। এগুলো জানার বিষয়, সময় হয়তো কম আছে আপনার কাছে।
তাড়াতাড়ি আছে, আমি আমি 100 বার করতে পারবো না, তো কমপক্ষে 10 বার করে নেন, হ্যাঁ 3 10 30 করে নেন, এইভাবে করেন। তো বাকি কথা হলো যে গণনা যে কোনো ভাবে করতে পারেন। আমার এখন পর্যন্ত জানা নাই যে এইভাবে গণনা। আরবদের একটা গণনা এখানে বলা দরকার, আরবদের কিন্তু গণনা আলাদা। আর ওই ক্ষেত্রে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 গিরা বাঁধতেন। যখন কি করতেন, ইয়াকিদু সালাসা খামসিন, যখন আপনার তাশাহুদে বসতেন আর আপনার ই করতেন। তো এইসব গণনা আসলে আমাদের জানার কোনো প্রয়োজন করে না, এগুলো আরবদের গণনা ছিল যে এটাতে কত হয়, তো এটাতে কত হয়, তো এটাতে কত হয়, কোনটাতে কত হয়, এসব আমাদের জানার প্রয়োজনই করে না। এগুলোকে সুন্নত বলা, বাড়াবাড়ি করা, আর এগুলো হচ্ছে সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন পছন্দনীয় না। জি, আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মাকসাদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার আসলে ছোট্ট দুইটা প্রশ্ন ছিল। একটা হলো, আমি নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ। আমরা মানে আমি দেখতেছি এখন কিছুদিন থেকে যে কিছু কিছু ভাই ওই যে নামাজের সময় মানে একামত দেওয়ার পরে মানে ইমাম সাহেব নামাজ শুরুর আগে হাত উঠায় দোয়া করেন, মানে এটা কি একামত দেওয়ার পরে এবং ইমাম সাহেব শুরু করার আগে? আচ্ছা, ওই সময় হাত উঠিয়ে দিচ্ছে? জি, হাত উঠায় দোয়া করেন। না, হাত উঠায় তাহলে বেদাত। কারণ এই জায়গাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে অতিক্রম করেছে প্রতিটি ওয়াক্তে, আর রাসূলুল্লাহ সাহাবীরা কেউ হাত উঠাননি। সুতরাং কেউ হাত উঠায় ওই সময় তাহলে বিদআত। এমনি দোয়া করা যাবে? এমনি যদি দোয়া করে, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, আর একামত আর সালাত আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছে, কেউ যদি দোয়া করে, প্রয়োজন আছে নিজ নিজ প্রয়োজন মোতাবেক, আল্লাহ তুমি আমার এই কাজটা করে দাও, এটা সহজ করে দাও, কোনো অসুবিধা নেই। এই সময়গুলি দোয়া কবুল হওয়ার সময়, কোনো অসুবিধা নেই। আর একটা হচ্ছে যে মানে মাজুর ব্যক্তি কি ইমাম হইতে পারবেন? মানে যেমন কারো হয়তো হাঁটুর সমস্যার কারণে মানে ঠিক মতো বসতে পারতেছেন না, তাশাহুদে ঠিক মতো বসতে পারেন না, এই অবস্থায় কি ইমামতি করতে পারবেন কি পারবেন না? মানে তার পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না? উনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন ইমাম সাহেব, না বসে? না, দাঁড়িয়ে সালাত আদায় করেন, বাট তাশাহুদের সময় বসতে সমস্যা হয়, ঠিক মতো যেটা বসার নিয়ম এইভাবে বসতে পারতেছেন না। জি, দাঁড়ায় নামাজ পড়েন, দাঁড়ায় পড়েন। উনি যদি ইমাম রাতেব হন, মানে পেশ ইমাম, আমাদের দেশে পেশ ইমাম বলে, ফার্সি বুঝে, আর ইমাম রাতেব আরবিতে মানে নিযুক্ত ইমাম, মসজিদে নির্ধারিত নিযুক্ত ইমাম হন, আর মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান, তো অসুস্থ অবস্থায় বা মাজুর, পায়ে ব্যথা, তাহলে তিনি সালাত আদায় করতে পারবেন, ইমামতি করতে পারবেন। অসুস্থ হয়েছেন, পা ঠিক করে রাখতে পারছেন না, সেজন্য তাকে ইমামতি থেকে বরখাস্ত করে দেবেন, আপাতত তিনি অবসর নেবেন? না না না, তিনি ইমামতি করতে থাকবেন। কিন্তু যদি ইমামতি করার যোগ্যতা অনেকের আছে, আর একজন ওইরকম পায়ে তার কষ্ট হয় বা মাজুর, তাহলে তাকে আর ইমামতি দিবেন না, তখন এমন ব্যক্তিকে দিবেন যিনি মাজুর না, এটাই হবে উত্তম। এক কথায় মাজুর ব্যক্তির ইমামতি মাকরুহ নাই। হানাফি মাযহাবে বেশ কিছু ফতোয়া রয়েছে, অন্ধ ব্যক্তির ইমামতি মাকরুহ, নাবালকের ইমামতি মাকরুহ, ইত্যাদি ইত্যাদি, অবিবাহিতের ইমামতি মাকরুহ। এগুলি আসলে তাদের ব্যক্তিগত মতামত, হ্যাঁ ভালো মনে করেছেন, কিন্তু এগুলি দলিলবিহীন কথা, এগুলি দলিলবিহীন কথা। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি আল হাসান থেকে বলছি। কেমন আছেন শেখ? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আমার প্রশ্নটা প্রতিবেশী সম্পর্কিত আর কি। প্রতিবেশীর উপকার করলে এর ফজিলত কি, এবং প্রতিবেশীর যদি ক্ষতি করা হয় এর পাপ কি? এবং এটার পাশাপাশি আরেকটা দেখা যায়, অনেক সময় প্রতিবেশীর সাথে সামান্য কিছু মনোমালিন্যের কারণে তাদের পশু পাখি বা ছোট বাচ্চাদেরকে কষ্ট দেয়, এর সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। লম্বা লেকচার দিতে হবে আপনার প্রশ্ন উত্তরের জন্য। প্রতিবেশীর হকের উপর আমার কয়েকটা আলোচনা আছে ধারাবাহিক। প্রতিবেশীর এত বেশি হক রয়েছে যে সে যদি অমুসলিমও হয় তবুও তার হক রয়েছে। যদি আত্মীয় হয় আর প্রতিবেশী হয় তাহলে দ্বিগুণ হক রয়েছে। মুসলিম আত্মীয় যদি হয়, মুসলিম আত্মীয় আর প্রতিবেশী
মুসলিম হলো ইসলামের হক, আত্মীয় আত্মীয়তার হক, আর প্রতিবেশীর হক। তাহলে ট্রিপল হক রয়েছে, তিন গুণ। এমন তাহলে বোঝা গেল যে যদি অমুসলিমও প্রতিবেশী হয়, পাপীয় প্রতিবেশী হয়, তারপরেও তার সাথে সদ্ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। কষ্ট দেওয়া হারাম। অমুসলিমকে কষ্ট দেওয়া যদি হারাম হয়, তো একজন মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী, তাহলে তাকে কষ্ট দেওয়া কত বড় হারাম। সে যদি তার সাথে যদি আত্মীয় হয় তাহলে কত বড় হারাম। হ্যাঁ, তার সাথে সাথে প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর হক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার বলেছেন এই কথাটি। সাহাবীরা বলতেন তিনি, মাজালা জিবরিল ইউসিনি বিল জার, যখনই জিবরাইল আলাইহিস সালাম আসতেন তখনই আমাকে একবার করে স্মরণ করাইতেন প্রতিবেশী সম্পর্কে। সবসময় একবার করে বলতেন প্রতিবেশীর খেয়াল রাখবেন, প্রতিবেশীর খেয়াল রাখবেন, প্রতিবেশীর সম্পর্কে যত্নবান হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন জিবরাইল এসে, হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুয়ারিসুহু, আমার ধারণা হলো যে বারবার যখন বলতেই থাকছেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে, তার মানে হয়তো কখন প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানিয়ে দেবে, ওয়ারিস বানিয়ে দেবে, মানে আমার ধন সম্পদে ভাগ দিতে হবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি। প্রতিবেশীর অনেক বড় হক রয়েছে। যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাহান্নামী। মুসনাদ আহমদে হাদিস রয়েছে দুই মহিলা সম্পর্কে। এক মহিলা শুধু ফরজ নামাজ পড়ত, ফরজ সালাত আদায় করত, শুধু ফরজ সিয়ামটা, সারা বছর কোনো সিয়াম নেই, শুধু ফরজ কাজগুলি করত, কিন্তু তার আচার আচরণ ভালো, কোনো প্রতিবেশী কষ্ট দেয় না। জিজ্ঞাসা করা হলো, তখন বলে হিয়া ফিল জান্নাতি, সে জান্নাতি, শুধু ফরজ আদায় করে জান্নাতি, 17 রাকাত সারা দিনে সালাত আদায় করে জান্নাতি, শুধু রমজান মাসে সিয়াম পালন করে জান্নাতি। আর একজন মহিলা বলছে তুকসিরু মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া তাতাসাদ্দাকু বিল আসওয়াক। আর এক মহিলা আছে যে অনেক বেশি সালাত পড়ে, তাহাজ্জুদ, সালাত দুহা, আর যত সালাত হয় নফল সুন্নাত ইত্যাদি, নফল বেশি বেশি সিয়াম পালন করে, আর অনেক বেশি দান খেরাত করে। কিন্তু ওয়ালাকিন্তু জিরানাহা বিলিসানিহা, তার কথার দ্বারা, জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ বলে হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। স্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু অস্থায়ী জাহান্নামে যেতে হবে এবং কবরের আযাবের সম্মুখীন হইতে হবে যারা প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। তো আশা করি এই কথাগুলি যথেষ্ট। যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে, পরকালের প্রতি বিশ্বাস থাকে এবং জান্নাতের আশা আকাঙ্ক্ষা থাকে, জান্নাতে নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে, তাহলে সে কখনো প্রতিবেশী কষ্ট দেবে না। প্রতিবেশীর হক অনেক বেশি। আর এতটাই যথেষ্ট যা বললাম। আল্লাহ যেন সবাইকে হেদায়েত। আসল হচ্ছে আমলের বিষয়, আমল করাটা হচ্ছে বড় কথা, জানে আমাদের দেশের মানুষরা, কিন্তু দুনিয়া তাদের কাছে প্রাধান্য পেয়েছে আখিরাতের উপর, যার ফলে আমল করেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মুমিন মুসলিম বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শামিন ইয়াসির, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে ঢাকা। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আমার বোনের পক্ষ থেকে। তো ওনার হাজবেন্ডের ভাই নামাজ কালাম পড়ে না, কবর পূজারি, মাজার পূজারি। তো ওনার শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু পাঠায় বা দেয়, যেহেতু শ্বশুর বাড়ি ভাইরা থাকে ওইখানে, তো ওগুলা কি খাওয়া যাবে? যদি ওগুলো টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, কিছু জিনিসপত্র আছে যেমন সবজি তরি তরকারি বাড়িতে লাগানো হয়, তো এসব দিলে এগুলি যদি আইনা খায় তাহলে কি গুনাহ হবে? দেখেন, খাওয়া দাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়িতে দাওয়াত খেয়েছেন কিনা জানেন ঘটনা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মাখা রান দিয়েছিল ইহুদি মহিলা, তাহলে রাসূলুল্লাহ ইহুদির বাড়িতেও দাওয়াত খেয়েছেন, যেখানে ইহুদি অন্যান্য কাফেরদের চাইতে কট্টর ইসলামের শত্রু, তারপর ইহুদিদের বাড়ি দাওয়াত খেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেনামাজির বাড়ি দাওয়াত খাওয়া যাবে? বেনামাজি বিশেষ করে যদি আত্মীয় হয়, নিজের আত্মীয়, নিজের বংশের অথবা শ্বশুর বংশের আত্মীয়, তাহলে তাদের খাবার খাওয়া যাবে। যেটা খাওয়া যাবে না, শোনেন, বেনামাজির জবাই খাওয়া যাবে না। মোরগ জবাই করেছে, খাসি জবাই করেছে, গরু জবাই করেছে, বেনামাজি খাওয়া যাবে না। কারণ বেনামাজি যেহেতু বড় কুফরি করে, সুতরাং তার জবিহা খাবে না, জবাইকৃত পশু খাবে না। বাকি বেনামাজি মাছ পাকশাক করে দিল, মাছ দিল, সবজি দিল, যা দিল, ডাল দিল, ভাত দিল, সব খেতে পারেন এবং তাদের গিফট উপঢৌকনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কারণ এই সদ্ব্যবহারের মাধ্যমে হয়তো তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসা সম্ভব হবে।
আর যদি তাদের সাথে খারাপ আচরণ করে তাহলে আরো তারা সীমা লঙ্ঘন করবে, আর আপনারও ক্ষতি করবে, ইসলামেরও ক্ষতি করবে, আর নিজেরাও সারা জীবন পথভ্রষ্ট গোমরা হয়ে থেকে যাবে। আমরা ধার্মিক লোকেরা যদি খারাপ লোকদের সাথে খারাপ আচরণ করি তাহলে তারা আরো দূরে সরে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে এবং আমাদের সম্পর্কে আরো বিদ্বেষী হয়ে যাবে। এটা ইসলাম শিখায় না। ওয়াকুলু লিন্নাস হুসনা, আল্লাহ বলছেন মানুষের সাথে ভালো কথা বলিও, ওয়াফআলুল খায়রা, জনকল্যাণমূলক কাজ করিও। এগুলো হচ্ছে কোরআন কারীমের মৌলিক নীতিমালা। আচরণের ক্ষেত্রে ওয়াফআলুল খায়র, ভালো আচরণ করো। কথার ক্ষেত্রে কৌলু লিন্নাসে, যে কোনো মানুষের সাথে, মুসলিম অমুসলিম, সৎ অসৎ পাপিষ্ট, ভালো কথা বলো, ভালো কথা বলো। একজন মদখোর, তার সাথে ভালো কথা বলি। যখন সুস্থ মস্তিষ্কে থাকবে তখন তাকে বলেন যে হ্যাঁ, মাদক দ্রব্য কি ভালো জিনিস, বেনামাজিকে ঠান্ডা মেজাজে বলিয়েন। জি, আর যদি আক্রোশ করে বলেন, রাগ দেখিয়ে বলেন, কর্কশ ভাষায় বলেন, তাহলে তার কাজ হবে না। তো নরম ভাষাতে, যেমন ছোট বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য সিরাপ মিষ্টি করে দেওয়া হয়, তখন বাচ্চারা খায়। আর যদি আমরা বড়রা যেমন ট্যাবলেট খাই, এরকম তিতা দেওয়া হয়, তাহলে তারা সাথে সাথে বমি করে দিবে, খাবে না। তো ওই রকম হচ্ছে অবস্থা এই রুগীদের, যারা ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে বেদিন হয়ে আছে অথবা বদ্দিন হয়ে আছে, পাপে ডুবে আছে, তাদের অবস্থা। এক কথায় আবার বলছি যে আপনি পাপিষ্ট গুনাহগারদের খাবার খেতে পারবেন, ওই ক্ষেত্রে শুধু খাবেন না যেখানে না খেলে তাকে শাসন করা যাবে। দেবর যদি না খায় তো শাসন করা যাবে না, ভাসুর শাসন করা যাবে না, আরো জুলুম করবে। কিন্তু ছোট ভাই, ছোট বোন নামাজ পড়ে না, না তুই নামাজ না পড়লে তোর খাবার খাবো না, তোর সবজি নেবো না, তোর গিফট নেবো না, এতে যদি দেখা যায় যে শাসন করা যাবে তাহলে তখন শাসন করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হান্নান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন আব্দুল হান্নান। সম্ভবত সিস্টেমটা বুঝতে পারছেন না, তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাকে আবারও সুযোগ করে দেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আব্দুল হান্নান থেকে নিউ ইয়র্ক। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো এসেছিলেন তাই না? মাশাআল্লাহ। জি শেখ, আলহামদুলিল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন, যে আমাদের দেশে বিশেষ করে আমাদের সমাজে বাবা মারা যে সন্তানরা একটু বেশি সংসারের জন্য শ্রম দেয় বা সংসারের জন্য বেশি এফোর্ট দেয়, দেখা যায় সম্পত্তির কিছু বেশি অংশ তাকে দিয়ে যায়, বা যে সন্তানটা একটু দুর্বল, মনে করে অন্যান্য ছেলেরা তো ভালো আছে, এই ছেলেটা আমার দুর্বল, এর কিছু বেশি সম্পত্তি দিয়ে যায়। তো এখন বাবা মা মারা যাওয়ার পরে ওই যে ভাইকে বা যে সন্তানকে বেশি সম্পত্তি দিয়ে গেল, তার কি কিছু করণীয় আছে, বা সে কি ওই জন্য কোনো দায়িত্ব নিবে বা গুনাহগার হবে? যদি সম্মতি থাকে তো কোনো অসুবিধা নেই। অন্য যারা হকদার রয়েছে, ওয়ারিসিন উত্তরাধিকারী, তাদের যদি সম্মতিতে হয় তো কোনো অসুবিধা নেই। একজন ভাই লেখাপড়া করতে পারেনি বা অসুস্থ, কাজকর্ম করতে পারে না, তাকে আমরা সবাই মিলে দিয়ে দিলাম, তোমাকে একটু বেশি দিলাম, বা আমার আব্বা বলে গেছে ওইটাই করলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু সবার সম্মতিতে হইতে হবে। একজন ভাই সংসারে বেশি খরচ করেছে, বরং অনেক সময় আমাদের দেশে তো উল্টো পাল্টা কাজ, পারিবারিক ক্ষেত্রে একটা ছেলে ইনকাম করে প্রবাসে থেকে সব বাবার নামে করেছে, মায়ের নামে করেছে, আর সারা জীবনটা ওই করতে করতে চলে গেছে, আর ছোট ভাইগুলো সব ফ্রি সব ভাগ পেলো সব, ওরা কোনো অবদান তাদের সংসারে নেই। তাহলে বাপ যদি বলে যে আমার বড় ছেলে বা অমুক ছেলে বেশি ইনভেস্ট করেছে, বেশি আমাদের সংসারে খরচ করেছে, সুতরাং তাদেরকে 10 বিঘা দেবো, তোমাদেরকে 5 বিঘা, অসুবিধা নেই, কারণ সেটা নিজে থেকে দিচ্ছে, অবিচার করছেন, বরং এটা হচ্ছে আসল বিচার, এটা হচ্ছে আসল বিচার। কিন্তু অবিচার কোনটা? কিছু বাপ মা আছে ওই ছোটটার দিকে টান, যে কিছুই করেনি, সংসারে কোনো অবদান রাখেনি, ওকেই দিয়ে চলে যাচ্ছে ভিটে মাটি, ওকেই লিখে দিয়ে চলে যাচ্ছে, এরা হচ্ছে জালেম বাপ মা। জি, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ জুলমকে হারাম করেছেন, আর ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, সুবিচার ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহ ফরজ করেছেন। তো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ এখন থেকে একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন ফয়সাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ ফয়সাল ভাই, কোন জায়গা? আমি ঢাকা থেকে বলছি।
মাশাআল্লাহ, বলুন। আপনি কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। জি শেখ, জি শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে বিভিন্ন প্রোডাক্ট কিনি বা বিভিন্ন যে প্রোডাক্ট জাতীয় খাবারের প্রোডাক্ট, এগুলো মানে এগুলোর গায়ের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি থাকে। একটা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ঘরে মানে ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে এবং কুকুর থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে এই যে আমরা যে পেপারের উপরও ছবি থাকে, তারপরে বিভিন্ন প্রোডাক্ট কিনে আনি, এগুলোর উপরেও বিভিন্ন ছবি থাকে, মানে নারী পুরুষ বা প্রাণীর বিভিন্ন প্রাণীর ছবি থাকে। তাহলে এই ক্ষেত্রে মানে কি মানে ওই হাদিসের পরিপন্থী কিনা জিনিসটা? এই জন্য আসসালামু আলাইকুম। কোন মুসলিমের বাড়িতে এই জন্য কুকুর পোষা জায়েজ নাই, কারণ যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই বাড়িতে ছবি থাকে, প্রকাশ্যে ছবি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে নিরুপায়, এইসব পণ্যগুলি কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটা তেল কিনেছেন, একটা শ্যাম্পু কিনেছেন, তার গায়ে আপনার মহিলার ছবি দেওয়া আছে, তাহলে সেটাকে সাজিয়ে টেবিলের উপর রাখবেন না, ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রেখে দিয়েছেন, না, এটা জায়েজ নাই। সেটাকে খুলে ফেলে দেবেন, নষ্ট করে দেবেন। পত্র পত্রিকা যেগুলি রয়েছে সেগুলি এমন জায়গায় ফেলে রাখবেন যেটা প্রকাশ না পায়, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না। হারাম কোনটি? যে টেবিলে সাজিয়ে রেখেছে ছবি, স্বামী স্ত্রীর ছবি, স্মৃতি, বিয়ের দিনের, আর তারপর এই দিনের সেই দিনের, জন্মদিনের, ছেলে মেয়েদের বিদেশে আছে তাদের ছবি ঝুলিয়ে রেখেছে, তাদের ছবি সাজিয়ে রেখেছে, এগুলো হারাম এবং এগুলিতে রহমতের ফেরেশতা আসবে না। কিন্তু পত্রিকা যদি নিচে পড়ে থাকে, লুকানো থাকে, টেবিলের তলে আছে, আপনার খাটের তলায় আছে, সোফার তলায় আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। প্রয়োজনে যদি পত্রিকা রাখার প্রয়োজন হয়, আর না হলে পত্রিকাটা পড়ে নিয়ে সেটাকে আপনি সরিয়ে দেবেন, বাড়ি থেকে সরিয়ে দেবেন। জাযাকুমুল্লাহ। তারপরে ওকে, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কারিমা বেগম, আপনি প্রশ্ন করুন। সরি সিস্টার, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আপনার বাই মিস্টেকলি আপনার হ্যান্ড ডাউন হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ আপনাকে এরপরে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। আজাদ ভাই কোত্থেকে? আলহামদুলিল্লাহ, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি, পেনসিলভেনিয়ার আপার ডার্বি থেকে। মাশাআল্লাহ। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, লাখো শুকরিয়া যে আপনার সাথে আমি আজকে কথা বলতে পারতেছি। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুন, আপনি খেদমত করতে পারেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল শেখ, সেই প্রশ্নটি হচ্ছে, বাড়ির অনেকেই বলে যে বাড়ির কাছে যদি মসজিদ থাকে শেখ, সেই মসজিদে নাকি নামাজ পড়তেই হবে, ওই মসজিদকে উপেক্ষা করে যে দূরের মসজিদে নাকি যাওয়াটা ঠিক না, বা মসজিদের হক আছে আর মসজিদ অভিযোগ করতে পারে, এরকম কথাবার্তা বলেন। আমরা শেখ, আমার বাড়ির পাশে মসজিদ আছে, বিশাল মসজিদ, কিন্তু সেই মসজিদ কোরআন এবং হাদিস অনুযায়ী, সহিহ আকীদা অনুযায়ী মসজিদটা পরিচালিত হয় না, এবং তাবলীগ জামাত সেই মসজিদটা পরিচালিত করে। এখন কথা হচ্ছে শেখ, আমরা একটা আফ্রিকান মসজিদে যাই, জুম্মার নামাজ কয়েকজন ভাই মিলে সেখানেই পড়ি এবং ওইখানে আমরা কমফোর্ট ফিল করি শেখ। এই বিষয়ে যদি কোরআন এবং হাদিস থেকে যদি কোনো কিছু বলতে পারেন। আসসালামু আলাইকুম। দেখেন, মসজিদ আবাদ করা মুসলিমদের উপর ফরজ। মুসলিমদের উপর ফরজ হচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ করবে ওইসব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালে ঈমান বিশ্বাস রাখে। মসজিদ যদি আমি আপনি দু চারজন না গেলেও আবাদ হয়ে যাবে, অনাবাদ হবে না, আজান হচ্ছে না, ইকামত হচ্ছে না, জামাত হচ্ছে না, এরকম নয়, হয়ে যাবে, আমরা না গেলেও হয়ে যাবে দু চারজন, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি প্রয়োজনে কাছের মসজিদ ছেড়ে দূরের মসজিদে যেতে পারেন। আর যদি দেখা যায় যে না, কাছের মসজিদে অনাবাদ হবে, যদি আমি চলে যাই তো এখানে আজানই হবে না, আমি না থাকি তো জামাতই হবে না, তাহলে আমি বা আমার যারা সাথে দু চারজন রয়েছে তারাকে নিয়ে জামাত করতে হবে, কারণ এটা কাছের মসজিদ। প্রথম কথা, যে মসজিদে আপনি যাচ্ছেন না, কাছের মসজিদ হওয়া সত্ত্বেও, সেই মসজিদের ইমাম হচ্ছে বেদাতপন্থী। বেদাতি দুই রকম, বড় বেদাতি যারা কবর মাজার পূজা করে, আর ছোট বেদাতি তার চাইতে যারা কবর মাজার পূজা সরাসরি করে না, কিন্তু তাদের মধ্যে বেশ কিছু শিরকি আকীদা আর বেদাতি আকীদাতে ভরপুর রয়েছে, যেমন যাদের কথা বললেন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবেন, উলামায়ে কেরামরা একমত যে বেদাতির পিছনে, যদিও বেদাতি মানে
ইসলামের গণ্ডিতে থাকা বেদাতি, বড় শিরকারী বেদাতি নয়, কবর মাজার পূজারী নয়, তারপরও তাদের পিছনে সালাত আদায় করা মাকরুহ, অপছন্দনীয়, অপ্রীতিকর। সুতরাং আপনি এই মাকরুহ, অপ্রীতিকর, অপছন্দনীয় কাজ থেকে বাঁচার জন্য সহিহ আকীদার ইমাম সেখানে রয়েছেন, আর সেখানে সহিহ সুন্নত মোতাবেক সালাত আদায় করতে পারবো, সেখানে আমাদের চোখের সামনে বিদআত হবে না সম্মিলিত মোনাজাতের, আর সেখানে আপনার সুন্নত মোতাবেক সালাত আদায় করতে কেউ বাধা দেবে না, কেউ ক্রিটিসাইজ করবে না, আমিন জোরে বললে গায়ের জ্বালা হবে না, রফায়দান করলে তাদের গায়ের জ্বালা হবে না, কাঁধে কাঁধ পায়ে পা মিলালেও গায়ের জ্বালা হবে না, সেই জন্য যাচ্ছি, তাহলে তো আপনি বেশি সওয়াবের জন্য যাচ্ছেন, বেশি সওয়াবের জন্য যাচ্ছেন, আর ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য যাচ্ছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনার এই সৎ উদ্দেশ্য থাকে যে আমি সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করার জন্য দূরের মসজিদে যাচ্ছি, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি দেখা যায় যে দুটোই সুন্নাহ ভিত্তিক মসজিদ, তাহলে কাছের মসজিদে সালাত আদায় করা উচিত। যেটা আপনার বাসার কাছে মাঝে মধ্যে কাজবশত যেতে পারেন, যেখানে যখন প্রয়োজন তখনই সালাত আদায় করে নেবেন, কিন্তু কাছের মসজিদ সেটা বেশি হক রাখে যে সেটাকে আবাদ করবেন। তবে যেখানে দেখবেন যে মুসল্লির সংখ্যা অনেক রয়েছে, তখন আর কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় আল্লাহর মসজিদে যেখানে সালাতের সময় হবে, যেখানে সুবিধা হবে সালাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্ন, কারিমা বেগম, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল শায়েখ, ওই আমাদের ধর্মে চাচা, মামা, ফুফু, খালা ওনারা মাহরাম হিসেবে আছে, বাট ওটা বলা হয় নাই যে সৎ চাচা, সৎ মামা, সৎ খালা, সৎ ফুফু ওনাদের বিষয়টা মানে কিরকম একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। মামা হচ্ছে মাহরাম, কথা বুঝতে পেরেছেন? চাচা হচ্ছে মাহরাম, কিন্তু খালু মাহরাম নয়, ফুফা মাহরাম নয়, দুলাভাই মাহরাম নয়, এগুলো ভালো করে মনে রাখবেন। জি, তো এখন এই যে চাচা আর মামা এরা যে মাহরাম, অর্থাৎ তাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, স্থায়ীভাবে কোনো সময় নিজের মামার সাথে বিয়ে জায়েজ নয়, কোনো সময় চাচার সাথে বিয়ে জায়েজ নয়। চাচা বলতে 3 রকম চাচা বোঝায়, বরং 4 রকম বলে দিলে আরো বেশি ভালো হবে। চাচা বলতে এক চাচা হচ্ছে আপন চাচা, মা বাপ দুই দিক থেকে শরীক চাচা, আপন চাচা যেটাকে আমরা বলি। আর এক চাচা হচ্ছে বৈমাতৃয় চাচা, সৎ চাচা। আর একটা হচ্ছে বৈপিতৃয় চাচা, একজন বাপের দিক থেকে চাচা, একজন মায়ের দিক থেকে চাচা, বৈমাতৃয়, বৈপিতৃয়। এই 3 রকম চাচা, একে চাচা বলা হয়। 3 রকম মামা, আপন মামা, সৎ মামা, বৈমাতৃয় যেটা, আর একটা বৈপিতৃয়। এই 3 রকমের মামা হচ্ছে মাহরাম। আর এক রকমের মামার চাচা মাহরাম, সেটা হচ্ছে দুধ মামা আর দুধ চাচা যদি হয়। এই 4 রকম বললাম, তো আশা করি মনে রাখবেন। বাকি চাস্তো চাচা কোনো চাচা নয়, চাস্তো মামা, চাচা তো মামা কোনো মামা নয়। মামা আমাদের দেশীয় মামা, কিন্তু শারঈ ভাষায়, শরীয়তের ভাষায় মাহরাম হিসাবে মামা নয়। মামা বলেন, আমরা গোটা গ্রামের লোককে মামা চাচা বলতে থাকি, কিন্তু তারা কি মামা চাচা? ঠিক তেমনই চাচা তো মামা, চাচা তো চাচা, এর চাচা না। দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? আপন চাচা, আপন চাচা না, আপন চাস্তো চাচা, আপন চাচা তো চাচা, মানে দূরের চাচা তো নয়। বিয়ে হয়েছে স্বামী স্ত্রী, তাহলে বোঝা গেল যখন চাচা তো চাচার সাথে বিয়ে জায়েজ, আপন চাচা তো, সুতরাং মাহরাম নাই, সেজন্য তো বিয়ে হয়েছে। যেটা আমাদের দেশে কেউ কবুল করবেন না, চাস্তো চাচাকে, আপন চাস্তো চাচাকে বিয়ে করেছি, হারাম কাজ করেছে, বিচার সালিশ বসে যাবে আমাদের সমাজে। জি, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের দেশে অনেক আত্মীয় স্বজনদেরকে আমরা মাহরাম মনে করে থাকি, কিন্তু মাহরাম নয়। হ্যাঁ, টিউশনের যে টিচার আছে তাকে মাহরামের মতো মামা লাগিয়ে নিয়েছে, তার সাথে কাকা লাগিয়ে নিয়েছে, আর কত যে অঘটন ঘটছে। আল্লাহ হেফাজত করে এসব থেকে, সব ফিতনা থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে বাঁচিয়ে রাখে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো শেখ ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেল, আজকে শেষ করে দেন এই পর্যায়ে। জাযাকাল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়র। এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন, সঠিক কথা শোনার তৌফিক দান করেন, এবং সঠিক কথার উপর আমলের তৌফিক দান করেন। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ যেন মাফ করে দেন, এবং কোন অনিচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ রাব্বুল আলামিন যেন তা থেকে আপনাদেরকেও বাঁচিয়ে দেন। সেই ভুলের উপর যেন আপনারা না থেকে যান। আল্লাহ আপনাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন, আমাকেও যেন সংশোধনের তৌফিক দান করেন। শেষখানে একটু দোয়া একটু আগে বলছিলাম, কিন্তু সে দোয়াটি তখন আসছিল না, অর্ধেকটা বলেছিলাম
সেই দোয়াটি হচ্ছে, কেউ যদি খুব অশান্তিতে থাকেন আর দুনিয়ায় বাঁচতে পারছেন না, এত বালা মুসিবত, তাহলে তখন দোয়া কর ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি করতেই হয় মৃত্যু কামনা, তাহলে বলবেন আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল্লি। আল্লাহ আমাকে হায়াত দান করো, আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়র, যতদিন পর্যন্ত আমার জন্য হায়াত বেঁচে থাকাটা কল্যাণকর, ওয়া তাওয়াফানি এবং আমাকে মৃত্যু দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়র, যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণকর হবে। কিন্তু কেউ বলবে যে আল্লাহ আর বাঁচতে চাই না, আমি মরে যাব, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ কেমন মরণ আসে না, এগুলি হারাম, জায়েজ নয়। এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।